ভাইয়া, আমার তোমাকে অনেক ভালো লাগে, তুমি আমাকে বিয়ে করবে? বলে কি এই মেয়ে? মাত্র ক্লাস 8-এ পড়ে আর এই মেয়ে আমাকে বলে কিনা ভাইয়া আমাকে বিয়ে করবে। আল্লাহ, আমাকে তুইলা নাও। এই পিচ্চি মেয়ের কথা শুনে আমার হার্ট অ্যাটাক করার অবস্থা। আচ্ছা, আগে আমার পরিচয় দিয়ে দিই। আমি আকাশ, আব্বু আম্মুর একমাত্র ছেলে। আমি পড়াশোনা শেষ করে আব্বুর ব্যবসা দেখাশোনা করছি। আর যার সাথে কথা বলছিলাম ওর নাম প্রিয়া, আমাদের পাশের বাসায় থাকে, এবার ক্লাস 8-এ পড়ে। আমার আম্মু প্রিয়াকে অনেক আদর করে, তার জন্য আমি কিছু বললেই আম্মুর কাছে বলে দিবে, তার জন্য কিছু বলতেও পারি না। প্রিয়া দেখতে অনেক কিউট, একদম পরীর মতো, যেন একটা পরীর বাচ্চা। কি হলো, বলো না ভাইয়া, আমাকে বিয়ে করবে? দেখ প্রিয়া, তুই আগে বড় হো, তারপর ভাববো। না, আমার এক্ষুনি উত্তর চাই। আল্লাহ, রশি ফেলাও, আমি উপরে উঠে যাব। কি যুগ আসলো রে! এই পিচ্চি এসে বলছে ভাইয়া আমাকে বিয়ে করবে। কি হলো ভাইয়া, বলছো না কেন? কি বলবো? এই যে তুমি আমাকে বিয়ে করবে কিনা? না আপু, আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না। কেন ভাইয়া, তোমার গার্লফ্রেন্ড আছে নাকি? এই, তুই গার্লফ্রেন্ডে কি বুঝিস রে? সবই বুঝি, এখন বলো কি কারণে আমাকে বিয়ে করবে না? আসলে তুই এখন অনেক ছোট, তো তাই বিয়ে করতে পারবো না। প্রিয়া কান্না করছে। কি রে, তুই কান্না করছিস কেন? তুমি আমাকে বিয়ে করবে না, তাই আমি এক্ষুনি আন্টির কাছে গিয়ে বলে দেবো। আচ্ছা যা বল। প্রিয়া চলে গেছে আর আমি শুয়ে আছি। প্রিয়া কান্না করতে করতে আম্মুর কাছে গেল। কি হয়েছে আমার প্রিয়া মার? কেউ কি বকেছে? না, তাহলে আমার মাটা কান্না করছে কেন? তোমার ছেলের নামে বিচার আছে। কি বিচার? আকাশ কি করেছে? আগে আমাকে বলো তো, আমি কি ছোট? আমার প্রিয়া মাটা অনেক বড়। কেন মা, আকাশ কি তোকে কিছু বলেছে? আমি তোমার ছেলেকে বলেছি ভাইয়া তোমাকে আমার অনেক ভালো লাগে, আমাকে বিয়ে করবে? আম্মু প্রিয়ার কথা শুনে হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আন্টি তুমি হাসছো কেন? আমি কি ভুল কিছু বলেছি নাকি? না তো মা, তুই তো ভুল কিছু বলিসনি। তা আকাশ কি বললো? তোমার ছেলে বলে কি না, তুই তো এখনো পিচ্ছি, আমি তোর মতো পিচ্ছিকে বিয়ে করতে পারবো না। আচ্ছা, আমি আকাশকে বলে দেব। না, তুমি আমার সাথে এসে তোমার ছেলেকে বলবে। আচ্ছা ঠিক আছে, চল। আমি শুয়ে আছি, এমন সময় আম্মু আর প্রিয়া আমার রুমে আসলো। কি ব্যাপার আম্মু, তুমি আমার রুমে? কিছু লাগবে নাকি? না, কিছু লাগবে না। তুই প্রিয়াকে কি বলেছিস? কই, আমি তো প্রিয়াকে কিছুই বলিনি। তুই প্রিয়াকে বলেছিস প্রিয়া পিচ্ছি, প্রিয়াকে বিয়ে করতে পারবি না? হ্যাঁ, তা বলেছি। কেন বলেছিস? কেন আম্মু, আমি কি পিচ্চিটাকে বিয়ে করবো নাকি? দেখেছো আন্টি, তোমার ছেলে আমাকে আবারও পিচ্ছি বললো। পিচ্চিকে তো পিচ্চি বলবো নাকি? তোকে প্রিয়াকেই বিয়ে করতে হবে। কিন্তু আম্মু। এখানে কোনো কিন্তু নেই, আমি যা বলছি এটাই শেষ কথা। প্রিয়া মা, এবার হয়েছে? হ্যাঁ হয়েছে, আমি তাহলে এখন বাসায় যাই, এখনই চলে যাবি? একটু পর আবার আসবো। আচ্ছা ঠিক আছে, যা। প্রিয়া চলে গেল। আম্মু, আমি পিচ্চিকে বিয়ে করব? হ্যাঁ, কিন্তু। তোকে একটা কথাটা আমার আগেই জানানো উচিত ছিল। কি কথা আম্মু? আগে বল, আমার কথা তুই রাখবি? আচ্ছা আম্মু, রাখবো। এখন বলো কথাটা কি? তোর আর প্রিয়ার বিয়ে অনেক আগে থেকে ঠিক করা ছিল। কি বলো আম্মু? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কিন্তু আমি এই পিচ্চি মেয়েকে কখনোই বিয়ে করতে পারবো না। দেখ বাবা, আমার মান সম্মানটা অন্তত রাখ। ঠিক আছে আম্মু, আমি প্রিয়াকে বিয়ে করব, কিন্তু আমার কিছুদিন সময় চাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তা তোর কতদিনের সময় লাগবে? তাও মোটামুটি 1 বছর লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই 1 বছর পরে বিয়ে করিস, কোনো সমস্যা নেই। আমি তাহলে এখন আসি। আচ্ছা আম্মু। আম্মু চলে গেল। আমি রুমে বসে আছি, ভাবছি কি করব। শেষে কিনা এই পিচ্চি মেয়েকে বিয়ে করতে হবে। আল্লাহ জানে আমার কপালে কি লেখা আছে। আর এই পিচ্চি মেয়েকে বিয়ে করলে তো আমার জীবনটা পুরাই তেজপাতা বানিয়ে দেবে। আজ শুক্রবার, তাই অফিস বন্ধ। এমন সময় আব্বুর ফোন। আব্বু ব্যবসার কাজের জন্য দেশের বাইরে গেছে। হ্যালো আব্বু, কেমন আছো? আমি ভালো আছি মাইসান, তুই কেমন আছিস? আমিও ভালো আছি আব্বু। তুমি কি করছো আব্বু? খাওয়া দাওয়া ঠিক মতো করো তো? হ্যাঁ, আমি সব ঠিক মতোই করি। তা তুই কি করছিস? এই তো আব্বু, বসে বসে তোমার বৌমার কথা ভাবছি। কি, তুই বৌমা পেলি কোথায়? কেন আব্বু, তুমি কিছুই জানো না? আমি কি করে জানবো? তুমি আর আম্মুই তো প্রিয়ার সাথে আমার বিয়ে অনেক আগে ঠিক করে রেখেছো। ও, এই কথা। দেখ আকাশ, তুই কিছু মনে করিস না। আসলে প্রিয়ার আব্বু আমাদের অনেক বড় একটা উপহার করেছে। কি উপকার আব্বু? সেটা আমি বলতে পারবো না। কিন্তু কেন আব্বু? অনেক কারণ আছে। আচ্ছা, বলতে হবে না। তুই রাগ করিস না, প্রিয়া খুব ভালো মেয়ে।
তোর সাথে অনেক মানাবে। হ্যাঁ, আমার সাথে মানাবেই তো, পিচ্ছি একটা মেয়ে। আচ্ছা আব্বু, এসব বাদ দাও, নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, তুমিও নিজের খেয়াল রেখো। ওকে আব্বু। আর তুমি দেশে আসছো কবে? এখনকার কাজ শেষ হলেই। ঠিক আছে আব্বু, এখন তাহলে রাখি। ওকে মাই সান, ভালো থেকো। আমি ফোনটা রেখে দিলাম। না, চাই একটু বাইরে থেকে ঘুরে আসি। অনেকদিন ধরে হারামি বন্ধুদের সাথে দেখা করা হয়নি। আমি রাজকে ফোন দিলাম। হ্যালো রাজ, কেমন আছিস? আমি ভালো আছি। হারামি, তুই তো আমাদের ভুলেই গেছিস। না রে, তোদের কি ভোলা যায়? তা কি করছিস? কিছু না রে, বাসায় আছি। তাহলে আমরা যে জায়গায় আড্ডা দিতাম সেখানে চলে আয়। আচ্ছা ঠিক আছে, তুই চলে আয়, আমরা সবাই আসছি। ওকে, তাহলে রাখছি। হ্যাঁ আম্মু, আমি বাইরে যাচ্ছি। কোথায় যাস? এই তো আম্মু, একটু ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। অনেকদিন হলো দেখা করিনি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। আচ্ছা আম্মু। আমি আম্মুকে বলে চলে আসলাম আজ রিক্সায় যাব। অনেকদিন হলো রিক্সায় যাইনি। তারপর আমি আমার গন্তব্যে চলে আসলাম। আমার আগেই দেখি সবাই চলে এসেছে। সবাই বলতে রাজ, মিম, সিফাত, আশা, রাকিব। কি সবাই কেমন আছিস রে? তোর ভালোর গোষ্ঠী গিলাই। ওই সবাই ধর ওকে। সবাই একসাথে এসে কতক্ষণ উত্তম মধ্যম দিল আর কি। আচ্ছা আচ্ছা, আই এম সরি, আসলে কাজের জন্য তোদের সাথে যোগাযোগ করতে পারিনি। কি রে মিম, তোর আর রাজের লাভ স্টোরি কেমন চলছে? মিম আর রাজ দুজনকে অনেক ভালোবাসে। ভালো না রে? কেন, রাজ কি কিছু করেছে নাকি? কি আর করবে এই বলদটা? কি? আমি বলদ? তা নয় তো কি। আমি বলদ না, তুমি বলদ। তোরা কি শুরু করলি? আর আকাশ, তুই আসার সাথে সাথে শুরু করেছিস? আমি আবার কি করলাম? আচ্ছা বাদ দে তো। আচ্ছা আকাশ, তুই বলতো, আমি কি বলবো? তোর কি কাউকে ভালো লাগে নাকি? আমার তো তোদের সবাইকে ভালো লাগে। আমি এই ভালো লাগার কথা বলিনি, আমি বলছি কোনো মেয়েকে পছন্দ হয়েছে কিনা। আরে পছন্দ হবে কি করে? আম্মু আব্বু যে বাস দিয়ে রাখছে। কেন রে আকাশ, কি হয়েছে? আর বলিস না রে, আমাদের পাশের বাসার যে পিচ্চি মেয়েটা আছে না, ওই যে প্রিয়া, হ্যাঁ তো? ওর সাথে নাকি আমার বিয়ে ঠিক করে রেখেছে। বলিস কি মামা, ট্রিট দে তাহলে। আয়, তোকে ভালো করে ট্রিট ভরুম। আমি হচ্ছে আমার জ্বালায় এই পিচ্চি মেয়েকে নাকি আমার বিয়ে করতে হবে। ভালো তো, তা বিয়ে কবে করছিস? আরো 1 বছর পর। এত দেরি কেন মামা? কতদিন হলো বিয়ে খাইনি? তোর খাওয়া আমি বার করছি তোরা। আচ্ছা সব কথা এখন বাদ দে তো, এভাবে আরো কিছুক্ষণ আড্ডা দিলাম। চল এখন তাহলে উঠি, বাসায় যেতে হবে। তারপর হারামিদের থেকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে দেখি প্রিয়া বসে আছে। প্রিয়া, তুই এখানে কি করছিস? কই কিছু না তো। তুই আমার রুমে এসেছিস কেন? আমার রুম থেকে বেরিয়ে যা বলছি। যাবো কেন? এটা আমার রুম, আমারও অধিকার আছে। তোর রুম মানে? ওই, তুই বিয়ের কি বুঝিস বলতো? অনেক কিছুই বুঝি। আমার মাথা বুঝিস। যা তো, বাসায় গিয়ে পড়তে বস। এত পরে কি করব? পরে কি করবি মানে? এই যে পড়াশোনা করে কি করব? আমি চাকরি করব নাকি? আর আমার শ্বশুরের তো কোনো কিছু কম নেই। একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলাই দিব, বেয়াদব মাইয়া। আমার তো 24টা দাঁত এখনো হয়নি। কি বজ্জাত মাইয়া রে! হয় তুই এখান থেকে গেলি? না, যাব না। তোকে তো আমি রে। আন্টি, আন্টি। ওই, তুই আম্মুকে কেন ডাকছিস? এই যে তুমি আমাকে মারতে চাইছো তাই। ওই, তোকে আমি কখন মারতে চাইলাম? হ্যাঁ, এক্ষুনি তো। প্রিয়া ডাক শুনে আম্মু চলে আসলো। কি রে প্রিয়া, কি হয়েছে? দেখো না আম্মু, তোমার ছেলে আমাকে রুমে থেকে বের করে দিচ্ছে। কি আকাশ, তুই প্রিয়াকে রুম থেকে বের হয়ে যেতে বলছিস কেন? তো কি করব? তো কি করবি মানে? আচ্ছা আম্মু, আমার ভুল হয়ে গেছে, আমি আর বলবো না। প্রিয়া মা, এখন ঠিক আছে? হ্যাঁ আন্টি, এখন সব ঠিক আছে। আম্মু চলে গেল। আমি মনে মনে ভাবছি, দাঁড়াও, তোমাকে এভাবে শায়েস্তা করা যাবে না, তোমার জন্য অন্য রাস্তা দেখতে হবে। এই প্রিয়া, শুন। হ্যাঁ বলো। আমার না মাথা ব্যথা করছে, একটু চুলে বিলি কেটে দে না। আমি পারবো না। দে না একটু। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই তো রে, এবার দেখাবো মজা। আমি শুয়ে আছি আর প্রিয়া আমার মাথায় বিলি কেটে দিচ্ছে। আরে আর একটু ভালো করে দে না। আমি তো ভালো করেই দিচ্ছি। কই দিছিস? আর একটু ভালো করে দে। মনে মনে ভাবতেছি, দাঁড়াও দিচ্ছি ভালো করে। এমন দেব দেব না যে সারা জীবনেও ভুলতে পারবে না। এই প্রিয়া, কি করছিস? মেরে ফেল। মারবো কেন? তোমাকে মেরে তো আর বিয়ের আগে বিধবা হতে পারবো না। তাহলে তো জোরে জোরে টানছিস কেন? কেন? তুমি তো বললা ভালো করে দিতে। আমার কাছে এর থেকে ভালো আর হবে না। আচ্ছা, তোকে আর দিতে হবে না।
সাহিত্য করতে গিয়ে শেষে নিজেই সাহিত্য হয়ে গেলাম। ভাইয়া কাল আমাকে নিয়ে ঘুরতে যাবে? আমি পারবো না। তোমাকে যেতেই হবে। না না, আমি পারবো না। তাছাড়া কালকে আমার অফিস আছে। অফিস থেকে দুপুরে চলে আসবে। অফিসে অনেক কাজ আছে, আমি পারবো না। তুমি যাবে না তো? না, যাবো না। তাহলে আমি আন্টিকে গিয়ে বলছি যে তোমার ছেলে থাপ্পড় দিয়েছে। আমি কখন তোকে থাপ্পড় দিলাম? দাওনি, তবে আমি মিথ্যা বলবো। আর জানোই তো আন্টি আমাকে কেমন বিশ্বাস করে। এখন যাবে কিনা একবার ভেবে দেখো, বাকিটা তোমার ব্যাপার। ছু মেরে। আচ্ছা ঠিক আছে, যাবো। আমি জানতাম তুমি যাবে। আমি তাহলে আসি এখন। হ্যাঁ, বাসায় যেতে হবে। প্রিয়া চলে গেল। আমি ভাবছি এই মেয়েকে বিয়ে করলে আমি তো পুরাই শেষ। খালি আম্মুর ভয় দেখায় রে। কপালে যে কি আছে। একটু পর আম্মু রুমে আসলো। আকাশ, প্রিয়া কই? তোমার প্রিয়া চলে গেছে। ও, তুই তাহলে খেতে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে আম্মু, আসতেছি। আম্মু চলে গেল আর আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। খাওয়া দাওয়া শেষে রুমে আসলাম। রুমে এসে অফিসের কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এমন সময় প্রিয়া আসলো। কি প্রিয়া, কিছু লাগবে? আমাকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে যাবে। আমি পারবো না। আন্টি, ও আন্টি, তোমার ছেলে পারবে না বলছে। ব্যাস, আম্মু চলে আসলো। আকাশ, তুই প্রিয়াকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে যাবি। কিন্তু আম্মু, আমার অফিসে লেট হয়ে যাবে। হোক, এখন থেকে প্রতিদিন প্রিয়াকে স্কুলে নিয়ে যাবি। আর অফিস কি অন্যের কারো নাকি যে লেট করে গেলে চাকরি চলে যাবে? আম্মু, তুমিও না। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাচ্ছি। প্রিয়া, গাড়িতে গিয়ে বস, আমি আসতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ আন্টি, আমি গেলাম। আচ্ছা যা, পাগলি মেয়ে। আমি রেডি হয়ে নিচে গেলাম। তারপর প্রিয়াকে নিয়ে প্রিয়া স্কুলের সামনে নামিয়ে দিলাম। প্রিয়ার ফ্রেন্ডসরা আমাকে দেখে বলল, দুলা ভাই কেমন আছেন? আমি পিছনে তাকিয়ে দেখছি, কাকে বললো? না, পিছনে তো কেউ নাই। দুলা ভাই মানে? প্রিয়া ওদের দিকে তাকাতেই, না কিছু না। প্রিয়া আমি তাহলে আসি, আর মন দিয়ে পড়ালেখা করবে, ঠিক আছে? আচ্ছা, আর বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে, মনে থাকে যেন। আচ্ছা যাব, আমি চলে আসবো। তারপর আমি অফিসে চলে আসলাম। অফিসে একটা মিটিং ছিল, সেটা শেষ করলাম। মিটিং শেষ হতে হতে অনেক সময় লাগলো। মিটিং শেষে আমার কেবিনে বসে আছি। এমন সময় মনে পড়লো আমাকে তো প্রিয়াকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা। কাজের চাপে ভুলেই গেছি। না, আর লেট করা যাবে না। তারপর আমি অফিস থেকে বাসায় আসলাম। আমি বাসায় এসে দেখি প্রিয়া আগেই রেডি হয়ে বসে আছে। তোমার এখন আসার সময় হলো? সরি, আসলে অফিসে একটু কাজের চাপ বেশি ছিল তো, তাই মনে ছিল না। এখন আমার সাথে কথা না বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। সেই কখন থেকে তো বসেই আছি। আমি ফ্রেশ হয়ে এসে প্রিয়াকে নিয়ে ঘুরতে বের হলাম। প্রিয়া, বলো তো এখন কোথায় যাবে? আমরা আজকে লং ড্রাইভে যাব। এই তুই কি পাগল হয়েছিস? এখন যাবো লং ড্রাইভে? আম্মু জানতে পারলে কি হবে বুঝতে পারছো? আন্টি জানবে কি করে? চলো না। না, আমি যেতে পারবো না। না গেলে আমি আন্টিকে কি কি বলবো জানো? ঠিক আছে, যাব। আমি জানি না গেলে এই মেয়ে নিশ্চিত আম্মুর কাছে আমাকে বকা খাওয়াবে। তারপর আমি গাড়ি চালাচ্ছি আর প্রিয়ার সামনে বসে আছে। আচ্ছা ভাইয়া, আমরা বিয়ে করছি কবে? যেদিন তুই বড় হবি সেই দিন। কেন, আমি কি এখনো বাচ্চা আছি নাকি? দেখো আমি কত বড় হয়ে গেছি। কত বড় হয়েছিস তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা প্রিয়া, আমার একটা কথার জবাব দে তো। কি কথা? তোর মাথায় কি বিয়ে ছাড়ার কিছুই নেই? আছে তো। তা কি আছে শুনি? কেন, তুমি আছো। আল্লাহ, এই মেয়ে আমাকে পাগল বানিয়ে দেবে। ভাইয়া গাড়ি থামো, আমি আইসক্রিম খাবো। কি আর করার, গাড়ি থামিয়ে প্রিয়াকে আইসক্রিম এনে দিলাম। এই নে, এবার খুশি তো? না, খুশি না, আমার চকলেট লাগবে। চকলেট কোথায় পাবো এখন? আমি কি করে জানি? যা, যাওয়ার সময় এনে দিব। না, আমার এখন লাগবে। আচ্ছা আমি দেখছি। কি আর করব, প্রিয়াকে চকলেটও এসে দিতে হলো। এই পিচ্চিকে নিয়ে আর পারি না, না বললেও ঝামেলা। আম্মুকে মিথ্যা বলে বকা খাওয়াবে। প্রিয়া চল বাসায় যাই। কেন বাসায় যাবো কেন? মাত্র তো বের হলাম। আমার না আজ ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার, এত সহজে বাসায় যেতে রাজি হয়ে গেল? তারপর আমরা বাসায় আসলাম। প্রিয়াও ওর বাসায় চলে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। শরীর ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো আম্মু ডাকে। আমি উঠে খাওয়া দাওয়া করলাম। তারপর রুমে এসে অফিসের কাজ করতে বসলাম।
এমন সময় দেখি ফোন বাজছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি প্রিয়া। ও প্রিয়া, তুই কেন ফোন দিয়েছিস? কেন, ফোন দিতে পারি না নাকি? আচ্ছা বেশ, ফোন দিতে পারিস। এখন বল, কেন ফোন দিয়েছিস? এমনি ফোন দিয়েছি, তোমার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল তাই ফোন দিয়েছি। দেখ প্রিয়া, এসব বাদ দিয়ে পড়তে বস। আমি ফোন কেটে দিলাম। হনুমান কোথাকার, আমার ফোন কেটে দাও? আচ্ছা ভালো, আমিও এবার মজা দেখাবো। গুরুজন হয়েছে, এসব বাদ দিয়ে পড়তে বস প্রিয়া। আমি আমার অফিসের কাজ করে ঘুমিয়ে পড়ি। এইভাবে দিন কাটতেছিল। প্রিয়ার দুষ্টুমিগুলো আমার অনেক ভালো লাগতো। প্রিয়াকে স্কুলে নিয়ে যাওয়া, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া, এভাবে বেশ কিছুদিন কেটে গেল। এরই মাঝে আব্বুও চলে এসেছে। একদিন আমি প্রিয়াকে স্কুলে নামিয়ে দেওয়ার সময় আমার এক ফ্রেন্ডের নাম নেহা, ওর সাথে দেখা। আসলে অনেকদিন পর নেহার সাথে দেখা, তাই ওর সাথে কথা বলছি। আমি আর নেহা বেশ হাসাহাসি করে কথা বলছি। প্রিয়া তা দেখতে পাই। আমি প্রিয়াকে দেখে বুঝলাম প্রিয়া বেশ রেগে আছে। আমিও ওদিকে খেয়াল না করে নেহার সাথে কথা বলছি। আমাদের যেখানে অফিস, নেহাও আমাদের অফিসের কাছাকাছি যাবে, তো আমি নেহাকে আমার সাথে নিয়ে যাই। আমি নেহাকে নামিয়ে দিয়ে অফিসে চলে যাই। বলে রাখা ভালো, আব্বু সেদিন অফিসে যায়নি। আমি অফিসে কাজ করছিলাম। দুপুরের দিকে আব্বুর ফোন। আমি ফোন রিসিভ করলাম। হ্যালো আব্বু। আচ্ছা আব্বু, আমি আসছি। তারপর আমি বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে দেখি আমার সব ফ্রেন্ডরা আমার বাসায়। ব্যাপার কি? সাথে প্রিয়ার আব্বু আম্মু এখানে। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বাড়িতে কি কোনো অনুষ্ঠান নাকি? আমার সাথে আয় বলছি। আমি আম্মুর পিছু পিছু রুমে গেলাম। নে, এগুলো পরে নে তাড়াতাড়ি। আমি এগুলো পরবো কেন? এগুলো তো বিয়ের পোশাক। আমি এগুলো কেন পরবো? কারণ আজ তোর বিয়ে। কি? আমার বিয়ে? তোমার মাথা ঠিক আছে তো আম্মু? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে। তুই যদি এগুলো জলদি না পড়িস তাহলে আমার মাথা ঠিক থাকবে না। আম্মু, আমি এখন বিয়ে করতে পারবো না। কি? আমার মুখে মুখে কথা? তুই করবি না, তোর বাপ করবে। আম্মু, তুমি এই কাজ করতে পারবা? কেন? এই যে আব্বুকে আবার বিয়ে করাবা? ইয়ার কি হচ্ছে আমার সাথে? আম্মু, আমি না তোমাকে বললাম আবার বিয়ে করতে আরো 1 বছর লাগবে। কেন? যাতে তুই অন্য মেয়ের সাথে ঘুরতে পারিস? কি বলছো আম্মু এসব? আমাকে প্রিয়া সব বলেছে। ও, আমি এতক্ষণে বুঝতে পারলাম। তার মানে আমি যে নেহার সাথে কথা বলেছি, প্রিয়া সেই কথাই আম্মুকে বলেছে। আম্মু, তুমি যেটা ভাবছো সেরকম কিছুই না। আমি যার সাথে কথা বলেছি সেটা নেহা ছিল, আমার ফ্রেন্ড। আমি এত কিছু বুঝি না। আমি বলছি আজকে বিয়ে হবে, তো তোকে আজকেই বিয়ে করতে হবে। এরই মাঝে আব্বু চলে আসলো। কি হয়েছে এখানে? আব্বু, তুমি আম্মুকে বুঝাও না। এখানে তুই আবার আমাকে টানছিস কেন? তার থেকে তুই প্রিয়াকে বিয়ে করে নে। কিন্তু আব্বু, আমি এখন বিয়ে করতে পারবো না। এখন করলে অসুবিধা কি? এখন আমি বিয়ে করতে পারবো না। তোকে করতেই হবে, না হলে। আচ্ছা ঠিক আছে, যাও বিয়ে করবো। এবার খুশি তো? হ্যাঁ বাবা, অনেক খুশি। তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমার ফ্রেন্ডরাও রুমে চলে আসলো। আম্মু আর আব্বু চলে গেল। আর আমি, চল, তোরা এখানে আসলি কখন? আরে আন্টি ফোন দিয়েছিল, ফোন দিয়ে বললো সবাইকে নিয়ে আসতে, কিন্তু কেন আসবে তা বলেনি। আসলে আসার পরে বলবে। পরে এসে শুনি তোর বিয়ে। যাক, ভালোই হলো, অনেকদিন হলো বিয়ের দাওয়াত খাইনি। হ্যাঁ, আমি আয় আয়, তোকে ভালো করে খাওয়াচ্ছি। আমি হচ্ছে আমার জ্বালায়, আর তুই আসিস আমার বিয়ে দাওয়াত নিয়ে। তুই তো বিয়ে করলি, সালারা আমি যে কবে করব? করে ফেল মাম্মা। এভাবে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছে। ওদিকে প্রিয়া রুমে একা আছে। এমন সময় আম্মু ফোন দিল। আকাশ, তুই কোথায় আছিস? আম্মু, আমি ছাদে আছি। হারামজাদা, প্রিয়া রুমে একা আছে আর তুই ছাদে আছিস? 5 মিনিটের মধ্যে রুমে যা। আচ্ছা আম্মু, যাচ্ছি। তারপর আমি আমার রুমের সামনে আসলাম। রুমে ঢুকতে একটু ভয় ভয় করছে। সাহস করে ঢুকেই গেলাম। প্রিয়া আমার আসার শব্দ পেয়ে উঠে আমাকে সালাম করলো। থাক থাক মা, বেঁচে থাকো। কি বলছেন কি আপনি? আপনার মাথা ঠিক আছে? তোর মতো পিচ্চিকে বিয়ে করে আমার মাথা গেছে। ও ভালো কথা, মাথার কথায় মনে পড়লো, আমার না মাথা ব্যথা করছে, একটু টিপে দে তো। আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আমি করব না। কেন পারবি না? স্বামীর প্রতি এটা স্ত্রীর কর্তব্য। প্রিয়া আমার মাথা টিপে দিতে লাগলো।
আমি প্রথম ব্যক্তি যে বাসর রাতে নিজের বউকে দিয়ে মাথা টিপাচ্ছি। আমি আর পারবো না। ঠিক আছে, শুয়ে পড়। শুনবো কেন? তাহলে কি করব? বাসর রাতে স্বামী স্ত্রী যা করে আমরাও তাই করব। আগে তুই বড় হো, তারপর। এখন যা বলছি তাই কর। প্রিয়া আমার বুকের মাঝে শুয়ে পড়লো। তুই এখানে শুয়ে পড়লি কেন? আজ থেকে আমি এখানেই ঘুমাবো। এখানে ঘুমাবি কেন? আমি কিন্তু শাশুড়ি আম্মাকে ডাক দেব। এই না না, ওই কাজ করতে চাস না, তুই এখানে ঘুমা। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি দেখি প্রিয়া আমাকে এমন ভাবে জড়িয়ে ঘুমিয়ে আছে যেন আমাকে হারিয়ে ফেলবে। আমিও আমার পিচ্চি বউকে দেখছি। প্রিয়ার চুল মুখের সামনে এসে পড়েছে। প্রিয়াকে ঘুমের মাঝে দেখতে একদম বাচ্চা পরীদের মতো লাগছে, একদম পরীদের মতো লাগছে, যেন আমার পাশে একটা বাচ্চা পরী ঘুমিয়ে আছে। আমি মন ভরে প্রিয়াকে দেখছি। প্রিয়ার পাগলামিগুলো ভালোই লাগে, কিন্তু আমি এত পিচ্চি মেয়েকে কখনোই বিয়ে করতে চাইনি। কি আর করবো, আব্বু আম্মুর জন্য বিয়ে করতেই হলো। প্রিয়া, প্রিয়া, এই প্রিয়া। আব্বু যাও তো, বিরক্ত করো না। কি? আমি তোমার আব্বু লাগি? প্রিয়া আমার কথায় চোখ খুললো। ওহ, আমি তো ভুলেই গেছিলাম যে আমার তো বিয়ে হয়েছে। তা এত সকাল সকাল টাকাট পড়েছে নাকি যে ডাকছে? তাড়াতাড়ি উঠে পড়তে বসো। কি, বিয়ে হওয়ার পরের দিন কি কেউ পড়াশোনা করে নাকি? তুমি করবা? জি না, আমি এখন থেকে পড়াশোনা করব না। দেখ প্রিয়া, মাথা গরম করাস না, তাহলে কিন্তু। মাথা গরম হলে কি করবেন? হ্যাঁ, আপনি আমার কিছুই করতে পারবেন না। তোকে তো আমি। আন্টি, ও আন্টি, ও ভুল হয়ে গেছে, শাশুড়ি আম্মু। ওই, তুই আম্মুকে কেন ডাকছিস? কেন? আপনি আমাকে মারবেন আর আমি ডাকবো না? ওই সেমডি, আমি তোর কখন মেরেছি? মারেননি, কিন্তু মারতেও তো পারেন, তাই আগে থেকেই বলে রাখছি। না, এই মেয়ের সাথে কথা বলাই বৃথা। আচ্ছা, এইভাবে বিয়ে হওয়ার মানে কি? কেন, অন্য মেয়ের সাথে করবেন আর আমি সেটা দেখবো নাকি? তাই তো আব্বু আম্মুকে মানালি কিভাবে? এটা কোনো ব্যাপার নাকি? স্কুল থেকে বাসায় এসে সোজা দরজা বন্ধ করে দিয়েছি। প্রথমে আম্মু আব্বু কিচ্ছু বলেনি, পরে যখন দেখেছে আমি রুম থেকে বের হচ্ছি না, তখন আম্মু আব্বু ডাকাডাকি শুরু করে। আমি তবুও দরজা খুলি না। আব্বু জিজ্ঞাসা করে কি হয়েছে, আমি বলি আঙ্কেল আন্টিকে ডাকো, তারপর বলবো। তারপর আব্বু আম্মু আঙ্কেল আন্টিকে ডেকে নিয়ে আসে। আন্টি এসে জিজ্ঞেস করে কি হয়েছে, আমি বলি আকাশ ভাইয়ের সাথে আমার বিয়ে দাও, নাহলে আমি আত্মহত্যা করব। আন্টি বলে হ্যাঁ দেব, তো এর জন্য রাগ করার কি আছে? আমি বললাম আজ এক্ষুনি দিতে হবে। আন্টি প্রথমে না করলেও পরে আমার হুমকিতে রাজি হয়ে যায়। আরে তুই যাকে আমার সাথে দেখেছিস সে তোমার ফ্রেন্ড ছিল। ফ্রেন্ড ছিল তাই এমন ভাবে করতে হবে নাকি? তাই বলে তুই অমন কাজ করবি? হ্যাঁ, আমার জিনিস অন্য কেউ দখল করবে এটা আমি জীবনেও হতে দেব না। বাবা, তা হবে না। আপনারাই বলুন তো, আপনাদের বিএফ কে অন্য কারোর সাথে ঘুরতে দিতেন নাকি? ভালো করেছিস, এখন উঠে যা, ফ্রেশ হয়ে নে। যাচ্ছি। প্রিয়া ফ্রেশ হতে চলে গেল। আমি রুমে বসে আছি, এমন সময় আম্মু ডাকছে। আকাশ, এই আকাশ। জি আম্মু, ভেতরে আসেন। তা কি জন্য ডাকতেছেন? কি রে আকাশ, তোর কি হয়েছে বলতো? এত ভদ্রভাবে কথা বলছিস? কেন আম্মু, আমি কি সবসময় অভদ্রভাবে কথা বলেছি নাকি? সর, প্রিয়া কোথায়? তোমার বৌমা ফ্রেশ হতে গেছে। আচ্ছা, বের হলে প্রিয়াকে নিয়ে নিচে আয়। আচ্ছা আম্মু, ঠিক আছে। আম্মু চলে গেল। একটু পর প্রিয়া বের হলো। প্রিয়া দেখি গোসল করে বের হয়েছে। প্রিয়া, তুই গোসল করেছিস? হ্যাঁ, আম্মু বলে দিয়েছে বিয়ের পর নাকি প্রতিদিন ঘুম থেকে উঠে গোসল করতে হয়। এই মেয়ে দেখে আমার থেকে বেশি জানে। মাঝে মাঝে মনেই হয় না এই মেয়ে পিচ্ছি প্রিয়া। চলো, আম্মু ডাকছে। চলেন। তারপর আমি আর প্রিয়া নিচে গেলাম। গিয়ে দেখি আব্বু আর আম্মু আমাদের জন্য টেবিলে অপেক্ষা করছে। প্রিয়া আম্মুর কাছে গেল। প্রিয়া, জি শাশুড়ি আম্মু। পাজি মেয়ে, শুধু আম্মু বলবি। ঠিক আছে শাশুড়ি আম্মু, সরি আম্মু। পাগলি মেয়ে, বস। তারপর খাওয়া দাওয়া করে রুমে আসলাম। আমি রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। আপনি কোথায় যাচ্ছেন? অফিসে যাব, জরুরি একটা মিটিং আছে, তাই যেতে হবে। প্রিয়ার কোনো কথা বললো না, মন খারাপ করে বসে রইল। তাহলে আমি যাচ্ছি। আমি বের হয়েছি, এমন সময় প্রিয়া ডাক দিল। এই যে শুনছেন, বলো। আমিও আপনার সাথে অফিসে যাব। জি না। না, আমি যাব। যদি না নেন তাহলে আম্মুকে বলবো আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন। কি?
কিন্তু আমি তোকে কখন থাপ্পড় দিয়েছি? দেননি, সেটা তো শুধু আমি আর আপনি জানি, আব্বু আর আম্মু তো জানে না। আচ্ছা নিয়ে যাব, কিন্তু আম্মু কি যেতে দেবে? সেটা আমার উপর ছেড়ে দিন। কি আর করার। তারপর বের হলাম। আম্মু আমাকে দেখে জিজ্ঞাসা করলো, কি রে আকাশ, কই যাস? অফিসে যাবো আম্মু। তাই বলে আজকে? অফিসে জরুরি একটা মিটিং আছে, তাই যেতেই হবে। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরিস। আম্মু, আমি অফিসে যাব। তুই কি করতে যাবি মা? আম্মু, আমি ঘুরতে যাব। ঠিক আছে যা। আকাশ, প্রিয়াকে নিয়ে যা। কি আর করার, নিতেই হবে, না নিলেও উপায় নেই। আমি আর প্রিয়া অফিসের জন্য বের হলাম। আচ্ছা প্রিয়া, আমাকে একটা কথা বলতো। হ্যাঁ বলেন, কি কথা? তুই অফিসে গিয়ে কি করবি বলতো? কেন, আমি দেখবো। আচ্ছা ভালো, এই মেয়ের সাথে বেশি কথা বলে লাভ নেই, উল্টে নিজের বিপদ। আম্মু কি দেখেছে পিচ্চি মেয়ের সাথে বিয়ে করালো, আল্লাহ ভালো জানে। কিছু বললেন নাকি? না, আমি আবার কি বলবো। তারপর আমরা অফিসে গেলাম, প্রিয়াকে আমার কেবিনে নিয়ে গেলাম। প্রিয়া, হ্যাঁ বলেন। আমার একটা মিটিং আছে, আমি মিটিংটা শেষ করে আসছি, তুই এখানে বস। খবরদার কোথাও যাবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসেন। আমি মিটিংটা শেষ করে আসবো। তারপর আমি মিটিং রুমে গেলাম। মিটিংটা ছিল অন্য একটা কোম্পানির সাথে ডিল করার জন্য। আমি মিটিং শেষ করে এসে দেখি প্রিয়া রুমে নেই। গেল কোথায় এই মেয়ে? আমি এত করে বললাম কোথাও না যেতে। আমি কেবিন থেকে বের হয়ে দেখি প্রিয়া আমার অফিসের এক স্টাফ, নাম মিষ্টি, প্রিয়ার সাথে বসে গল্প করছে। আমি যেতে আমাদের কোম্পানিতে যে মেয়েটি কাজ করতো সে আমাকে সালাম জানায়। প্রিয়া, তুই এখানে কি করছিস? দেখেন না কি করছি। চল আমার সাথে। আমি প্রিয়াকে নিয়ে আমার কেবিনে আসি। প্রিয়া, তোকে না বলেছিলাম কোথাও না যেতে? হ্যাঁ বলছিলেন তো। তাহলে কেন গিয়েছিলি? আমি এখানে একা একা বসে কি করব, তাই ভাবলাম একটু বের হই। আর বের হয়ে পাশের কেবিনে দেখি একটা মেয়ে কাজ করতেছে, তাই আমি ওর কাছে যাই। জানেন, মিষ্টি আপু না অনেক ভালো। হ্যাঁ আমি জানি। এই আপনি জানেন কি করে আপনি কি অফিসে এসে এগুলো করেন? আমি আজই আম্মুকে বলে দেব যে আপনার সাথে মেয়েদের সাথে চক্কর আছে। প্রিয়া, যা বলতে বকছো, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে। মিষ্টি আমাদের অফিসে কাজ করে, আর একজন লোক কাজ করলে সে কেমন তা কি জানা যায় না? হ্যাঁ জানা যায়। তাহলে এগুলো বলছো কেন? আচ্ছা বাদ দাও, এখন চলো বাসায় যাবো। না, আমি এক্ষুনি বাসায় যাব না। কেন বাসায় যাবি না কেন? আমি সবকিছু দেখবো। আচ্ছা চল আমার সাথে। তারপর প্রিয়াকে সবকিছু দেখালাম। আচ্ছা এবার খুশি তো? হ্যাঁ অনেক খুশি। এবার তাহলে বাসায় যাই। হ্যাঁ চলেন। তারপর আমি আর প্রিয়া অফিস থেকে বের হলাম বাসায় আসার জন্য। এই গাড়ি থামান। কেন, আবার কি হলো? আমি ফুচকা খাবো। ঠিক আছে চলো। প্রিয়াকে নিয়ে একটা ফুচকার দোকানে গেলাম। আমি দোকানদারকে বললাম, 1 প্লেট ফুচকা দিন তো। 1 প্লেট কেন, আপনি খাবেন না? না, আমি এই আবি যাবি খাই না। আপনি ফুচকাকে হাবিজাবি বললেন কেন? তাহলে কি বলবো? ফুচকাকে ফুচকা বলবেন। দোকানদার ফুচকা দিয়ে গেল। প্রিয়া খাওয়া শুরু করলো। আমি বুঝি না মেয়ের এই ফুচকা খেতে কি পাই। একবার যদি কাছে পাই তাহলে যেন সবকিছু ভুলে যাই। কি হলো, এইভাবে তাকিয়ে আছেন কেন? আমার কিন্তু পেট খারাপ হবে। তাকিয়ে থাকলে কি পেট খারাপ হয় নাকি? হ্যাঁ হয়। তাকিয়ে থাকলেও যে পেট খারাপ হয় সেটা আমি আজ প্রথম শুনলাম। এই মেয়ের কাছ থেকে যে আরো কত কি শুনতে হবে তা আল্লাহ জানে। প্রিয়ার ফুচকা খাওয়া শেষে বিল দিলাম। এবার তাহলে বাসায় যাই। না, আগে আপনি চকলেট নিয়ে আসেন, তারপর যাব। আবার চকলেট কেন? এই, আপনি এত কিপটা কেন? আমার শ্বশুরের তো কোনো কিছুর অভাব নেই, তাহলে আপনি এত কিপটামি করছেন কেন? আমি কোথায় গিফটামি করলাম? এই, আমি চকলেট আনতে বলেছি, তাই পারছেন না। আচ্ছা ঠিক আছে, এনে দিচ্ছি, তুমি গাড়িতে গিয়ে বসো। প্রিয়া গাড়িতে বসলো আর আমি প্রিয়ার জন্য চকলেট আনতে গেলাম। তারপর প্রিয়াকে চকলেট এনে দিলাম। এবার তাহলে বাসায় যাওয়া যাক, নাকি আরো কিছু লাগবে? হ্যাঁ চলেন, আর কিছু লাগবে না। আমি গাড়ি ড্রাইভ করছি আর প্রিয়া চকলেট খাচ্ছে। তারপর আমরা সবাই বাসায় আসলাম। এসে কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। প্রিয়া আম্মুকে জড়িয়ে ধরলো। প্রিয়া মা, কেমন দেখলি অফিস? ভালো আম্মু। ঠিক আছে যা, গিয়ে ফ্রেশ হয়ে নে। আম্মু ফ্রেশ হয়ে নেবো মানে? একটু পর প্রিয়াদের বাসায় যেতে হবে। প্রিয়ার আম্মু ফোন দিছিল। কিন্তু কেন যেতে হবে আম্মু? এমনি যেতে বলছে, তোকে আর প্রিয়াকে। আচ্ছা আম্মু ঠিক আছে। তারপর আমি গিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে বিছানায় একটু শুয়ে পড়েছি। এমন সময় প্রিয়া রুমে এসে আমার উপর শুয়ে পড়লো। কি প্রিয়া, কি করছো? কেন, কি করেছি? এই তুই এইভাবে এসে আমার উপর শুয়ে পড়লি কেন? বেশ করেছি, আমার স্বামীর উপর আমি শুভ, তাতে আপনার কি? হ্যাঁ আমার কি? তা তোমার স্বামীটাকে? হ্যাঁ কেন, আপনি?
আচ্ছা সরো তো, আমি এখন ঘুমাবো। ঘুমান না করেছি কে? আমি কি আপনাকে ঘুমোতে মানা করেছি নাকি? তুই এইভাবে থাকলে ঘুমাবো কি করে? আমি এইভাবেই থাকবো। যাও ফ্রেশ হয়ে এসো। না, আমার এইভাবে থাকতে ভালো লাগছে। যাবে কি না? আচ্ছা যাচ্ছি। এত চিল্লান কেন, গরু একটা? কি? আমি গরু? না, আপনি মহিষ। তো কে তো আমি। প্রিয়া দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আমি ঘুমিয়ে পড়ি। অন্যদিকে প্রিয়া ফ্রেশ হয়ে এসে দেখে আমি ঘুমিয়ে পড়েছি। প্রিয়া এসে আমার বুকে ঘুমিয়ে পড়ে। আমার ঘুম ভাঙে বিকালে। আমি ঘুম থেকে জেগে দেখি প্রিয়া আমার বুকের উপরে ঘুমিয়ে আছে। প্রিয়া, প্রিয়া, এই প্রিয়া। প্রিয়া ঘুমের মধ্যে বলছে, বিরক্ত করেন না তো, আমি ঘুমাবো। তুমি ঘুমালে আমি উঠবো কি করে? আমি কি আপনাকে ধরে রেখেছি নাকি? তা আমার বুকের মাঝে তো শুয়ে আছো। আপনিও ঘুমিয়ে পড়ুন, এখন উঠতে হবে না। না, আমি আর ঘুমাবো না, তুমি বালিশে ঘুমাও। প্রিয়া ঘুম থেকে উঠে গেল। কি হলো, তুমি উঠলে কেন? আপনি উঠলেন কেন? আমি উঠেছি আমার ঘুম শেষ হয়েছে বলে। আমারও ঘুম শেষ, তাই উঠেছি। ভালো করেছো। এখন যাও ফ্রেশ হয়ে নাও। কোথায় যাবেন আপনি? হ্যাঁ যাব। আমরা কোথায় যাচ্ছি? জাহান্নামে যাব। জাহান্নামে কেউ ঘুরতে যায় নাকি? না, আমি যাব। এখন যাও ফ্রেশ হয়ে এসো। বলুন না, আমরা কোথায় যাব? আমার শ্বশুর বাড়ি যাব। তুমি যাবে? আম্মু কি বললো মনে নেই? কি বলেছে? তোমার আব্বু যেতে বলেছে, মনে নেই? হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। প্রিয়া ফ্রেশ হয়ে আসলো। তারপর আমিও ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি প্রিয়া শান্তিতে বসে গেছে। আমি রেডি হয়ে নেই। প্রিয়া, তোমার হলো? এই তো হয়ে গেছে। তাড়াতাড়ি করো, এই মেয়েরা সাজতে বসলে আর শেষ হওয়ার নাম থাকে না। প্রিয়া সাজা শেষ হলে আমি আর প্রিয়া বের হই। প্রিয়াদের বাসা প্রায় পাশাপাশি, তাই হেঁটেই চলে যাওয়া যায়। আমি মনে হয় প্রথম ব্যক্তি যে হেঁটে শ্বশুর বাড়ি যাচ্ছি। আমরা প্রিয়াদের বাসায় চলে আসলাম। কলিং বেল দিতেই প্রিয়া আম্মু দরজা খুলে দিল। আরে প্রিয়া, তোরা এসে গেছিস? হ্যাঁ আম্মু, এসে গেছি। আকাশ, ভেতরে আসো বাবা। আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি প্রিয়ার আব্বু মানে শ্বশুর পত্রিকা পড়ছে। প্রিয়ার আব্বুর সাথে উপরে চলে গেল। আমাকে প্রিয়ার আব্বু কি যেন বলবে, তাই আমি যাই নাই। আঙ্কেল কিছু বলবেন? আঙ্কেল বলবি না, আব্বু বলবি। জি আব্বু। তা কি বলবেন? প্রিয়ার আব্বু পত্রিকাটা টেবিলের উপর রাখলেন, তারপর বলতে শুরু করলেন। কারণ আমি চাইনি যে এত আগেই বিয়েটা হোক, কিন্তু প্রিয়ার জেদের কারণে আজ তোমাদের বিয়েটা দিতে হলো। তাই বলছিলাম, প্রিয়া ছোট মানুষ, হয়তো অনেক কিছু বোঝে না, হয়তো অনেক সময় পাগলামি করে। তুমি কিছু মনে করো না বাবা। না না আব্বু, আমি কিছুই মনে করছি না। তাছাড়া দুদিন আগে আর পরে আমাদের তো বিয়ে করতেই হতো, সেটা না হয় একটু আগে হয়েছে, ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। তাছাড়া প্রিয়ার পাগলামিগুলো আমার ভালোই লাগে। প্রিয়া হয়তো এখনো বিয়ের কিছুই বোঝে না, তাই আমি চাচ্ছি প্রিয়া আগে পড়াশোনা শেষ করুক, বিয়ে কি তা পরে বুঝুক। তোমার মতো ছেলে পেয়েছে, এতে প্রিয়াকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে বাবা। কি বলছেন এসব? না না, আমি ঠিকই বলছি। আচ্ছা এসব বাদ দেন তো। এমন সময় প্রিয়ার আম্মু আসে। আব্বু, কি নিয়ে এত আলোচনা হচ্ছে? শুনলাম তুই নাকি আকাশের কথা শুনিস না। মিথ্যা কথা আব্বু। কি বলছে প্রিয়ার আব্বু? আমি তো সব কিছুই বলিনি। এভাবে আমরা আড্ডা দিতে দিতে রাত হয়ে যায়। রাতে সবাই মিলে একসাথে ডিনার করি। তারপর আমরা আমাদের বাসায় চলে আসি। আমি রুমে বসে অফিসের কিছু কাজ করছি, আর প্রিয়া আব্বু আম্মুর সাথে বসে গল্প করছে। আমি কাজ করছি। এমন সময় সিফাত ফোন দেয়। শালা হারামি, বিয়ে করে আমাদের ভুলে গেছিস? না রে, তোদের কি কখনো ভোলা যায়? হ্যাঁ জানা আছে। তা কি করিস? এই তো অফিসের কিছু কাজ করছি। তুই কি করছিস? কিছুই করছি না। তা কি জন্য ফোন দিয়েছিলি? কাল বিকালে ভাবিকে নিয়ে আমরা যেখানে আড্ডা দিই সেখানে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আসবো। আমি সিফাতের সাথে কথা বলে রুমে বসে আছি। এমন সময় প্রিয়া রুমে আসলো। কে ফোন দিয়েছিল? সিফাত ফোন দিয়েছিল। তা কি বললো? কাল তোমাকে নিয়ে যেতে বললো। কখন যাবেন? কাল বিকেলে যাব। তুমি শুয়ে পড়ো, কাল স্কুল যেতে হবে। না, আমি কাল স্কুলে যাব না। যাবে না কেন? আমি এমনি যাব না। সেটা বললে তো হচ্ছে না। আর আমি চাই না বিয়ের কারণে তোমার পড়াশোনা নষ্ট হোক। তাই এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। আপনি কি করবেন? আমি অফিসের কাজ করব। আমি আপনার সাথে ঘুমোবো। আমার ঘুমোতে দেরি হবে। তাও আমি আপনার সাথে ঘুমোবো। তাহলে এতক্ষণ কি করবে? কেন? আপনি কাজ করেন আর আমি দেখবো। আমি বুঝতে পারছি প্রিয়া আমাকে ছাড়া ঘুমোবে না। আচ্ছা তোমাকে জেগে থাকতে হবে না, চলো ঘুমাবো। তারপর আমি আর প্রিয়া শুয়ে পড়লাম। প্রিয়া আমার বুকের মাঝে শুয়ে আছে, আর আমি প্রিয়ার মাথায় বিলি কেটে দিচ্ছি। প্রিয়া ঘুমিয়ে পড়লো, আর কিছুক্ষণ পর আমিও ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। পরের দিন সকালে আমার ঘুম ভাঙলো। দেখি প্রিয়া এখনো আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি প্রিয়াকে আমার বুকের মাঝ থেকে নামিয়ে ফ্রেশ হতে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে প্রিয়াকে ডাক দিলাম।
প্রিয়া, এই প্রিয়া, কি হয়েছে? এত সকাল সকাল ডাকছেন কেন? তাড়াতাড়ি উঠে পড়ো। না, আমি এখন উঠতে পারবো না। তাড়াতাড়ি উঠো, স্কুলে যেতে হবে। উঠে ভাল লাগে না, এই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। প্রিয়া উঠে বসে পড়লো। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। প্রিয়া ফ্রেশ হয়ে আসলো। তারপর আমি আর প্রিয়া নিচে গেলাম। নিচে দেখি আব্বু টেবিলে বসে আছে। আজ আব্বু অফিসে যাবে। তখন আব্বুকে বললাম, গুড মর্নিং আব্বু। মর্নিং। আব্বু, আজ আপনিও কি অফিসে যাবেন নাকি? হ্যাঁ রে মা, আজ যেতে হবে। আমি আর প্রিয়া বসে পড়লাম। তারপর খাওয়া দাওয়া শেষে আমি আর প্রিয়া রুমে আসলাম। প্রিয়া স্কুলের জন্য রেডি হচ্ছে আর আমি অফিসের জন্য রেডি হচ্ছি। আমার রেডি হওয়া শেষ, কিন্তু প্রিয়ার এখনো হয়নি। প্রিয়া, তোমার হলো? হ্যাঁ, হয়ে গেছে, চলুন। তারপর আমি আর প্রিয়া নিচে গেলাম আব্বুকে ডাক দেওয়ার জন্য। আব্বুও আসলো। আব্বুকে বলে বিদায় নিয়ে আমি গাড়ি বের করার জন্য গেলাম। আব্বু, আম্মু আর প্রিয়া কথা বলছে। আব্বু, তোমাদের হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে চলো যাওয়া যাক। হ্যাঁ চল। তারপর আমি, প্রিয়া আর আব্বু বের হলাম। প্রিয়া স্কুলের সামনে নামিয়ে দিলাম। তারপর আমি আর আব্বু অফিসের জন্য রওনা দিলাম। আরএস কোম্পানির সাথে যে ডিলটা হওয়ার কথা ছিল সেটা হয়েছে। হ্যাঁ আব্বু, হয়েছে। আব্বুর সাথে কথা বলতে বলতে অফিসে চলে আসলাম। আমি আর আব্বু অফিসে প্রবেশ করলাম। আমি আমার কেবিনে আর আব্বু আব্বুর কেবিনে চলে গেল। আমি আমার কাজ করছি। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। আমি আব্বুর কেবিনে গেলাম। আব্বু, আসবো? আয়, তোর আসতে কি অনুমতি লাগে নাকি? আব্বু, এখন কি বাসায় যাবেন নাকি? তুই প্রিয়াকে নিয়ে বাসায় চলে যা, আমার যেতে দেরি হবে। কেন আব্বু? আমাকে কামাল ফোন দিয়েছিল, তাই একটু যেতে দেরি হবে। ঠিক আছে আব্বু, তাহলে আমি গেলাম। হ্যাঁ যা। আমি অফিস থেকে বের হলাম। তারপর প্রিয়া স্কুলের সামনে গিয়ে দেখি প্রিয়া দাঁড়িয়ে আছে। এত পরে আসলেন কেন? কোথায় পরে আসলাম, আমি তো ঠিক সময়ে এসেছি। প্রিয়া গাড়িতে উঠলো। ভালো করেছেন, এবার চলুন। তারপর প্রিয়াকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এক টিভিতে নিউজ দেখছি। এমন সময় প্রিয়া আসলো। প্রিয়া এসে আমার পাশে বসলো। আমি কার্টুন দেখবো। না, আমি নিউজ দেখছি, পরে দেখো। না, আমি এক্ষুনি দেখবো। আপনি রিমোট দেন। আমি দিব না, পারলে তুমি নিয়ে নাও। তারপর প্রিয়া আমার সঙ্গে রিমোট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রিয়া আমার কাছ থেকে কিছুতেই নিতে পারছে না। রিমোট দিবেন কি না? না দিলে কি করবা? আমি কিছুই করব না, আম্মু করবে। না, দিব না, তুমি যাও পড়তে বসো। প্রিয়া চলে গেল। আমি নিউজ দেখছি। একটু পর প্রিয়া আর আম্মু আসলো। তুই প্রিয়াকে রিমোট দিচ্ছিস না কেন? আম্মু, আমি নিউজ দেখছি। পরে দেখিস, এখন প্রিয়াকে দে। কিন্তু আম্মু। কোনো কিন্তু না, আমি যা বলছি তাই কর। ভাল লাগে না। আমি রিমোট দিয়ে রুমে চলে আসলাম। না, এই পিচ্ছি মেয়েকে বিয়ে করে দিয়ে স্বাধীনতায় হারিয়ে ফেলেছি। এই মেয়েকে কিছু বলতেও পারি না, কিছু বললে আম্মুর কাছে মিথ্যা বলবে। আর আম্মু প্রিয়া যা বলবে তাই বিশ্বাস করবে। আমি কিছু বললে তা একটুও বিশ্বাস করবে না। মাঝে মাঝে মনে হয় এটা আমার আম্মু নাকি অন্য কারো আম্মু। এখন আর কি করব, একটু ঘুমোই। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম মোবাইলের শব্দে। আমি মোবাইল হাতে নিয়ে দেখি 20টা মিস কল উঠে রয়েছে। সবগুলো কল সিফাত আর রাজে। ও, আমাকে আজ প্রিয়াকে নিয়ে যাওয়ার কথা ভুলেই গেছি। আমি রাজকে ফোন দিলাম। হ্যালো রাজ, ফোন দিয়েছিলি কেন? আর আমি, তুই কোথায়? কেন, বাসায়। তা তুই আসবি কখন? এই তো রেডি হয়ে আসছি, তোরা থাক। তাড়াতাড়ি আয়, আমরা সবাই তোদের জন্য অপেক্ষা করছি। আচ্ছা তোরা বস, আমি আসছি। আমি ফোন রেখে দিলাম। প্রিয়াকে ডাক দিলাম। প্রিয়া আসলো। কি হলো, এমন ভাবে চিল্লাচ্ছেন কেন? জলদি রেডি হয়ে নাও। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। প্রিয়া রেডি হয়ে আসলো। তারপর আমি আর প্রিয়া বের হলাম। একটা রিক্সা ডেকে রিক্সা করে গেলাম। কাছে থাকায় অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। গিয়ে দেখি সবাই বসে আছে। আমি ওদের কাছে গেলাম। তারপর আমি সবাইকে প্রিয়ার সাথে পরিচয় করিয়ে দিলাম। সবাই প্রিয়াকে পেয়ে আমাকেই যেন ভুলে গেছে। কিরে, ওরা আমায় কি ভুলে গেলি নাকি? আজকের জন্য তোকে ভুলে গেছি। কি, প্রিয়াকে পেয়ে আমাকে ভুলে গেছিস? তোকে তো আমি। সবাই মিলে আড্ডা দিলাম। বেশ ভালোই কাটলো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। আসলে কাজের জন্য এখন আর বেশি আড্ডা দেওয়া হয় না। সবাই যে যার মতো কর্মজীবী হয়ে গেছে। কলেজ লাইফটাই ভালো ছিল। কিরে আকাশ, কি ভাবছিস? না রে, কিছু না। তাহলে আজ উঠি। হ্যাঁ চল, বাসায় যেতে হবে। তারপর আমি আর প্রিয়া বাসায় চলে আসি। বাসায় এসে রুমে বসে আছি। আচ্ছা, আমাকে মন থেকে মেনে নিয়েছেন তো? হঠাৎ এই কথা বলছো কেন? না মানে এমন ভাবে হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার কারণে। দেখো প্রিয়া, বিয়ে তো একদিন না একদিন তোমাকে করতেই হতো। সেটা আমার একটু আগে হয়ে গেছে। তার মানে আপনি আমাকে মেনে নিয়েছেন? হ্যাঁ, মেনে নিয়েছি। তাহলে আমাদের মাঝে তো কিছুই হলো না। কি বলতে চাও? এই যে স্বামী স্ত্রীর মধ্যে যা হয় তাই আর কি। প্রিয়া, তুমি এখনো অনেক ছোট। আগে
ও, আমি অনেক বড় হয়ে গেছি। কত বড় হয়েছো তা তো দেখতেই পাচ্ছি। এখন শুয়ে পড়ো। না, আমি এখন ঘুমাবো না। কেন ঘুমাবে না? এখন আমি আর আপনি মুভি দেখবো। এখন মুভি দেখতে হবে না। আমি মুভি দেখবই। আমি যেটা বলছি সেটাই হবে। না, সেটা হবে না। ঠিক আছে, তাহলে তুমি দেখো, আমি শুয়ে পড়লাম। আমি একা একা দেখবো না, আপনিও চলুন। প্রিয়া রুম থেকে চলে গেল। একটু পর প্রিয়া আর আম্মু রুমে আসলো। কি ব্যাপার আম্মু, তুমি এখানে? তুই প্রিয়াকে কি বলেছিস? কই, আমি তো কিছু বলিনি। তাহলে প্রিয়া কি মিথ্যা কথা বলছে? বলতেও পারে। আমি জানি আমার প্রিয়া কখনো মিথ্যা কথা বলতেই পারে না। আম্মু সত্যি করে তুমি বলো তো, তুমি আমার আম্মু নাকি অন্য কারো? আম্মু সত্যি করে বলো তো, তুমি আমার আম্মু নাকি অন্য কারো? আমি জানি তুই কেমন সত্যি কথা বলিস। তোমরা থাকো তোমার বৌমাকে নিয়ে, আমি বাসা থেকে চলে যাচ্ছি। আমি জানি আমার প্রিয়া কখনো মিথ্যা কথা বলতেই পারে না। আম্মু সত্যি করে বলো তো, তুমি আমার আম্মু নাকি অন্য কারো? তুই আজে বাজে বকছিস। কেন, তুমি তোমার ছেলের কথা বিশ্বাস না করে অন্য কারো কথা বিশ্বাস করছো কেন? কেমন মা তুমি বলো তো? আমি জানি তুই কেমন সত্যি কথা বলিস। তোমরা থাকো তোমার বৌমাকে নিয়ে, আমি বাসা থেকে চলে যাচ্ছি। যা না, গিয়ে দেখা। আম্মু, আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। যা না। থাক আম্মু, যেতে হবে না। আরে যেতে দে, আমি জানি ও কোথাও যেতে পারবে না। থাকো তোমরা, আমি গেলাম। আমি রাগ করে বাসা থেকে বেরিয়ে আসলাম। বাসা থেকে চলে তো আসলাম, এখন কি করব? আম্মু, উনি তো চলে গেল। আরে যেতে দে, একটু পর ঠিকই চলে আসবে। যদি না আসে? এদিকে আমি ভাবছি কি করি। সিফাতকে ফোন দিই, রিং হচ্ছে কিন্তু ধরছে না। শালারা বিপদে পড়লে সব দিক থেকেই বিপদ আসে। বেশ কয়েকবার ফোন দেওয়ার পর ধরলো। ওই শালা, তুই কোথায়? তুই আমার কোন বোনকে বিয়ে করেছিস বলতো? দেখ সিফাত, এমনিতেই মন ভালো নেই, তার উপর তুই আমার মজা করিস না। এখন বল তুই কোথায়? এখন একজন মানুষ কোথায় থাকে? আমি বাসায় আছি। বের হো, আজ সারা রাত বাইরে কাটাবো। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই আসবি কিনা তাই বল। ঠিক আছে, তুই কোথায় আছিস? আমরা যেখানে আড্ডা দিতাম না, তার আগে যে মামার চায়ের দোকান আছে না, সেখানে চলে আয়। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি আসছি। আমি ফোন রেখে দিলাম। এরই মাঝে বাসা থেকে ফোন আসা শুরু করেছে। আজ আর বাসায় ফিরছি না, যতই ফোন দাও। একটু পর সিফাত আসলো। কিরে আকাশ, কি হয়েছে বলতো? আরে আর বলিস না। তারপর সিফাতকে সবকিছু খুলে বললাম। সিফাত আমার কথা শুনে হাসতে শুরু করলো। শালা, আমি মরছি আমার জ্বালায়, তুই হাসছিস। ঠিক আছে, আর হাসবো না। তা এখন কি করবি? কিছুই করবো না, এখানে বসে থাকবো। কি, সারা রাত রাস্তায় থাকবি? তার থেকে চল আমার বাসায় চল। না, তোর বাসায়ও যাবো না, আর হিমু হবো। শালা, তুই হিমু হবি হ, আমাকে ডাকলি কেন? আমার তো একা একা থাকতে ভালো লাগবে না, তাই তোকে ডাকলাম। তোর হিমু তুই হয় শালা, আমার হওয়ার দরকার নেই, আমি গেলাম। যদি না থাকিস তাহলে তোর আর হিয়ার সাথে যে। আমি কখন বললাম থাকবো না? এই তো মামা, এইবার লাইন এসেছিস। এইভাবে কয়েক ঘন্টা কেটে গেল। রাতও এখন অনেক হয়ে গেছে। একটু পর দেখি একটা মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল, প্রিয়া হাসপাতালে আছে। আমি দাঁড়িয়েছিলাম, মেসেজটি পড়ে বসে পড়ি। কি হয়েছে আকাশ? আমি কোনো কথা বলছি না। কি হলো, কথা বলছিস না কেন? প্রিয়া হাসপাতালে আছে। কি বলছিস? প্রিয়া হাসপাতালে কেন? আমি জানি না। কোন হাসপাতালে আছে? সিটি হাসপাতালে। হাসপাতালটি কাছে থাকায় আমি আর সিফাত অতি দ্রুত হাসপাতালে গেলাম। গিয়ে দেখি আব্বু আম্মু বাইরে দাঁড়িয়ে আছে। আমি যেতেই আব্বু আম্মুকে একটা থাপ্পড় দিল। তোর জন্য আজ প্রিয়ার এই অবস্থা। তুই বাড়ি থেকে বের হওয়ার পর সারাক্ষণ মেয়েটা কান্না করেছে। আমি আসামির মতো দাঁড়িয়ে আছি। একটু পর ডাক্তার বের হয়ে আসলো। পেশেন্ট এখন কেমন আছে? জি ভালো আছে, বেশি কান্না করার জন্য অজ্ঞান হয়ে গেছিল। আর এখানে আকাশকে? জি আমি। রোগী আপনাকে ডাকছে, আপনি ভেতরে যান। আমি ভেতরে গেলাম। ভেতরে দেখি প্রিয়া শুয়ে আছে। আমি প্রিয়ার পাশে গিয়ে বসলাম। আমাকে মাফ করে দিন, আমি আম্মুকে ওভাবে বলিনি। তোমার রেস্টের প্রয়োজন, তুমি রেস্ট নাও। আগে বলুন আমাকে মাফ করে দিয়েছেন। আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। একটু পর আব্বু আম্মু সিফাত আসলো। এখন কেমন আছিস রে মা? জি আম্মু, ভালো আছি। প্রিয়াকে কি এখন বাসায় নিয়ে যেতে পারি? হ্যাঁ পারেন, এখন কোনো সমস্যা নেই, তবে পেশেন্টকে রেস্টে রাখতে হবে। জি ধন্যবাদ। তারপর আমরা হসপিটাল থেকে বের হলাম। আকাশ, তাহলে তুই বাসায় যা, আর আমিও বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, যা, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। সিফাত চলে গেল আর আমরা বাসায় চলে আসলাম। আমি প্রিয়াকে নিয়ে আমার রুমে আসলাম। প্রিয়া শুয়ে পড়ো। আপনিও আমার সাথে ঘুমিয়ে পড়ুন। তারপর আমি আর প্রিয়া ঘুমিয়ে পড়লাম। প্রতিদিনের মতো আজও প্রিয়া আমার বুকের মাঝে ঘুমিয়ে আছে। পরের দিন সকালে আজ আর প্রিয়াকে ডাক দিইনি। প্রিয়া ঘুমাচ্ছে। আমি প্রিয়ার কপালে একটা চুমু দিয়ে উঠে পড়ি। অফিস যেতে হবে। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে রুমে এসে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি।
প্রিয়া এখনো ঘুম থেকে ওঠেনি। আমি রেডি হয়ে প্রিয়াকে একটা চুমু দিয়ে অফিসে চলে আসি। অফিসে এসে অফিসের কাজগুলো করছি। এমন সময় অফিসের এক স্টাফ এসে, স্যার আসবো? হ্যাঁ এসো। স্যার আপনাকে বড় স্যার ডাকছে। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে স্যার। আমি আব্বুর কেবিনে গেলাম। আব্বু ডাকছিলে কেন? ও হ্যাঁ, দেখ আকাশ, প্রিয়া হয়তো ছোট মানুষ, কিছু বোঝে না, তুই তো বুঝিস। হ্যাঁ আব্বু। কাল সামান্য একটা বিষয় নিয়ে বাসা থেকে চলে আসতে হবে নাকি? আমি নিচের দিকে তাকিয়ে আছি। দেখ আকাশ, প্রিয়া ছোট হতে পারে, কিন্তু তোকে অনেক ভালোবাসে। তুই আর প্রিয়াকে কখনো কষ্ট দিস না, দেখ। আচ্ছা আব্বু, ঠিক আছে। এখন তাহলে আমি গেলাম। আচ্ছা, যা। তারপরে আমি আমার ডেস্কে এসে কাজ করছি। একটু পর, স্যার আসবো? হ্যাঁ এসো। আমি চেয়ে দেখি, আরে তো প্রিয়া। প্রিয়া, তুমি এখানে কখন এলে? মাত্র এলাম। অফিসে এসেছো কি করতে? আসার সময় আমাকে ডাক দেননি কেন? তুমি অসুস্থ আর ঘুমিয়েছিলে, তাই ডাকিনি। জি না, আমি এখন পুরো সুস্থ হয়ে গেছি। কেমন সুস্থ হয়েছো তা তো দেখতেই পাচ্ছি। তাই এখানে আসলে কিভাবে? কেন, আম্মুকে বলেছি, আম্মু ড্রাইভারকে বলে পাঠিয়ে দিয়েছে। আসার কি দরকার ছিল? আমাকে ফোন দিলেই তো পারতে। আপনাকে দেখতে মন চাচ্ছিল, তাই চলে আসলাম। আচ্ছা, ভালো করেছো। চলুন, আর কাজ করতে হবে না। কোথায় যাব? আজ আমরা ঘুরবো। কিন্তু তোমার শরীর তো অসুস্থ। আমি ঠিক আছি, আপনি যাবেন আমার সাথে? আমার তো কাজ আছে। এটা কি অন্যজনের অফিস যে যেতে দেবে না? আর কাজ পরে করেন, এখন চলেন। কি আর করার, যেতেই হলো। বসে আছেন কেন, চলেন। হ্যাঁ চলো। আমি আর প্রিয়া অফিস থেকে বের হলাম। প্রিয়া, ও প্রিয়া। বলেন। তা আমরা কোথায় যাব? আমি কি জানি, আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। কেন, তোমার পছন্দ করা কোনো জায়গা নেই? না দেই, আপনি নিয়ে চলেন। ঠিক আছে চলো। তারপর আমি আর প্রিয়া বের হলাম। উদ্দেশ্য আজ নদীর পাড়ে যাব। আমরা কোথায় যাচ্ছি? এই না তুমি বললে আমার পছন্দ করা জায়গায় যাবা, তাহলে কোনো কথা বলবা না, চুপচাপ গাড়িতে উঠে বসো। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা বলবো না। আমরা প্রায় 2 ঘন্টা পর আমাদের গন্তব্যে পৌঁছালাম। আমরা কোথায় এলাম? এখান থেকে একটু হেঁটে চলো, তাহলেই দেখতে পাবে। তাহলে তাড়াতাড়ি চলুন। হ্যাঁ চলো। আমরা একটু হেঁটে নদীর কাছে আসলাম। এখানে আমি আগেও এসেছিলাম কলেজে থাকতে। জায়গাটা আমার অনেক ভালো লাগতো। আপনার পছন্দ আছে বলতে হবে, সত্যি জায়গাটা অনেক সুন্দর। আমি আর প্রিয়া নদীর পাড় দিয়ে হাত ধরে হাঁটছি। আচ্ছা, এমন একটা জায়গার কথা আপনি জানলেন কি করে? অনেকদিন আগে আমি তখন কলেজে পড়ি, তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব তা কেউ জানে না। তো তারপর আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে আসি। তারপর থেকে এখানে মাঝে মাঝেই আসতাম। দেখুন কত সুন্দর কাশফুল, কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, নদীর পাশে কাশফুল থাকলে নদীকেও অনেক সুন্দর লাগে। এই চলুন না, আমি নৌকোতে উঠবো। না, এখন উঠতে হবে না, অন্য একদিন উঠবো। না, আমি আজই উঠবো। দেখো প্রিয়া, পাগলামো করো না। আমি উঠবই। আচ্ছা ঠিক আছে চলো। না গেলে তো আর আমাকে ছাড়বে না। তারপর প্রিয়াকে নিয়ে একটা নৌকাতে উঠলাম। আমরা সারা বিকাল এখানে বসে কাটিয়ে দিলাম। প্রিয়া চলো, এবার বাসায় যাব। না, আমি এখান থেকে যাব না, এখানে আমার অনেক ভালো লাগছে। আজ চলো, আমরা আবার অন্য একদিন আসবো। আর একটু থাকি না। দেখো প্রিয়া, বোঝার চেষ্টা করো, একটু পর সন্ধ্যা হয়ে যাবে, আর এখানে সন্ধ্যা হয়ে গেলে অন্ধকার হয়ে আসবে। আচ্ছা তাহলে চলুন। তারপর আমরা নৌকা থেকে নেমে যার নৌকা তাকে ভাড়া বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে আসলাম। নদীর পাড় থেকে এসে একটা রেস্টুরেন্টে গেলাম, সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাসায় আসলাম। বাসায় এসে আমি আর প্রিয়া রুমে গেলাম। প্রিয়া ফ্রেশ হতে চলে গেল। প্রিয়া ফ্রেশ হয়ে এসে আম্মুর কাছে চলে গেল, আর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে একটু শুয়ে পড়লাম। অন্যদিকে আম্মু রান্না করছে, প্রিয়া সেখানে গেল। আম্মু কি করছো? এই তো রান্না করছি। আম্মু আমিও রান্না করব। না, তোকে রান্না করতে হবে না। কিন্তু আম্মু, আমার রান্না করার ইচ্ছে করছে। তুই এখনো ছোট, রান্না করতে পারবি না। তাহলে আম্মু, আমি চা বানাবো। বললাম তো, তোকে কোনো কাজ করতে হবে না। আম্মু আমি করবই। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে করিস। আমি রুমে শুয়ে আছি। একটু পর প্রিয়া চা নিয়ে আসলো। এখন চা বানালো কে? কেন, আমি বানিয়েছি। কি, তুমি চা বানিয়েছো? তাহলে তো খেয়ে দেখতেই হয়। আমি চা মুখে দিয়েই ফেলে দিই। কি চা বানিয়েছো? কেন, ভালো হয়নি? এটা কি নতুন চা বের করেছো নাকি? না, কেন, কি হয়েছে? চা এত তেতো কেন? এই রে, চাতে তো চিনি দিতে গিয়ে মনে হয় লবণ দিয়ে দিয়েছি। তা তো করবেই। আপনি বসুন, আমি আবার চা করে নিয়ে আসছি। না, তোমাকে আর চা আনতে হবে না,
এখানে আসো। না, আমি আসবো না। আগে আসো, তারপর বলবো। না, আমি আসবো না। প্রিয়া, তুমি আমার কাছে আসবা কিনা? প্রিয়া আমার কাছে আসলো। আমি প্রিয়ার জন্য পায়েল কিনে রেখেছিলাম, তা সেটা পরিয়ে দিলাম। অনেক সুন্দর তো। এগুলো আপনি কখন কিনলেন? কিনেছি আসার সময়। কই, আমি তো দেখলাম না। তোমাকে দেখিয়ে কিনলে কি সারপ্রাইজ দিতে পারতাম নাকি? তাও ঠিক। এখন বলো তোমার পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে। প্রিয়া খুশিতে আমেজে জড়িয়ে ধরলো। থ্যাংক ইউ এমন একটা গিফট দেওয়ার জন্য। আবার একটা মাত্র পিচ্ছি বউ, তাকে দেবো না তো কাকে দেবো? খবরদার বলছি, আমাকে পিচ্চি বলবেন না। তাহলে কি বলবো? জানি না, কিন্তু আমাকে পিচ্চি বলবেন না। দেখেন না আমি কত বড় হয়ে গেছি। দেখতেই তো পাচ্ছি, পিচ্ছি একটা মেয়ে। আবারও আমাকে পিচ্চি বলছেন। আচ্ছা, আর বলবো না। মনে যেন থাকে। আচ্ছা থাকবে। এখন পড়তে বসবে? কিন্তু কোনো কিন্তু না, এখন পড়তে বসবা। আমি পারবো, কিন্তু কিন্তু কি? আমি পড়বো আপনার উপর বসে। মানে কি বলছে সব? আমি পড়বো আপনার কোলে বসে। আচ্ছা ঠিক আছে, আমি বসে আছি আর প্রিয়া আমার কোলে বসে পড়ছে। আচ্ছা, আপনার কষ্ট হচ্ছে না তো? জি না, তুমি পড়ো। প্রিয়া পড়ছে। প্রিয়া, এই ম্যাথ গুলো করো তো। আমি ম্যাথ করতে পারবো না। কেন পারবে না? আমি আজ আর পড়বো না। জি না, তাড়াতাড়ি পড়া শেষ করো। আজ ভালো লাগছে না। সেটা বললে তো হবে না। প্লিজ, আজ আর পড়তে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখো, সকালে ম্যাথ গুলো করবা, ঠিক আছে? এই ম্যাথ তো আমার জীবনের চিরশত্রু। আমি সকালে জীবনেও এই ম্যাথ করব না। তাছাড়া এত পড়াশোনা করে কি করব? এখন তো বিয়ে হয়ে গেছে। কিছু বললে নাকি? কই না তো, কিছু বলিনি। আমি মনে মনে পড়লেও তাও শুনতে পাই কি করে এই বাদরটা। তারপর আমি আর প্রিয়া শুয়ে পড়ি। প্রিয়া প্রতিদিনের মতো আমার বুকে শুয়ে আছে। একটা কথা বলি? হ্যাঁ বলো। রাগ করবেন না তো? কি কথা? আগে বলেন, রাগ করবেন না। আচ্ছা রাগ করবো না, এখন বলো কি কথা। আমার না আর পড়তে মন চায় না। কি? আবার বলো তো, শুনতে পাইনি। বলছি আমি আর পড়াশোনা করব না। তাছাড়া এত পড়াশোনা করে কি করব? প্রিয়া, জীবনে পড়াশোনাটা অনেক জরুরি, তাই পড়াশোনাটা করতে হবে। তবু আমার পড়াশোনা করতে ভালো লাগছে না। প্রিয়া বেশি বুঝো না, চুপচাপ ঘুমাও। প্রিয়া ঘুমিয়ে পড়ে। একটু পর আমিও ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি প্রিয়া নেই। কি ব্যাপার, প্রিয়া কি আজ আমার আগে উঠে গেল? প্রিয়া তো এত আগে ওঠার কথা না। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু, ও আম্মু। কি রে, এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? কি? আমি ষাঁড়ের মতো চিল্লাই? আম্মু, তুমি এই কথাগুলো বলতে পারলা? যেটা সত্যি আমি সেটাই বলছি। আম্মু, প্রিয়া কোথায়? আমি কি জানি? তোর বউ তুই দেখে রাখতে পারিস না? আম্মু বলো না, প্রিয়া কোথায়? প্রিয়া ওর বাড়িতে গেছে। কি? কখন? এই তো একটু আগে আমাকে বললো আমি একটু বাসায় থেকে আসতেছি। ও আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? যা প্রিয়াকে নিয়ে আয়। একা গেছে, একাই আসতে পারবে। যাবি তুই? হ্যাঁ যাচ্ছি। তারপর আমিও চলে গেলাম প্রিয়াকে আনতে। আমি দরজায় কলিং দিলাম। প্রিয়ার আম্মু দরজা খুলে দিল। আম্মু, প্রিয়া এসেছে নাকি? হ্যাঁ এসেছে, ভিতরে আসো। আমি ভেতরে গেলাম। প্রিয়া ওর রুমে আছে, দেখো। আমি রুমে গিয়ে দেখি প্রিয়া ঘুমিয়ে আছে। এই মেয়ে যে কি করে না কিছুই বুঝতে পারি না। প্রিয়া, প্রিয়া, এই প্রিয়া। যাও তো আম্মু, ডিস্টার্ব করো না। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। আমি এখন উঠবো না। আর তোমার ঠোঁটটা ওই পশ্চাৎ বাদরের মতো লাগছে কেন? চোখটা খুলতেই বুঝতে পারবা। প্রিয়া চোখ খুলে আমাকে দেখেই যেন একটা ঝটকা খেলো। আপনি এখানে কখন এলেন? কি ব্যাপার ম্যাডাম, এমন তুতলাচ্ছেন কেন? কই না তো, আমি তুতলাচ্ছি না। তা তো দেখতেই পাচ্ছি। আপনি এখানে এলেন কখন? কেন, আসতে পারি না নাকি? হ্যাঁ পারেন। এখন বলো, আমাকে না বলে চলে আসছো কেন? এখন কি বলবো? আসল কারণটা তো এই বাদরটাকে বলাই যাবে না। কি বলি কি বলি। কি হলো, মনে মনে কি ভাবছো? না না, কিছু ভাবছি না তো। তাহলে বলো, আমাকে না বলে চলে আসলে কেন? আব্বু আম্মুকে দেখতে মন চাচ্ছিল, তাই চলে আসছি। তা আমাকে বলে আসলে কি আমি মানা করতাম নাকি? আপনি ঘুমিয়েছিলেন তাই আর আপনাকে ডিস্টার্ব করিনি। ভালো করেছো। এখন চলো বাসায় যাবে, আমাকে তো অফিসে যেতে হবে। আর তোমার তো স্কুলও আছে নাকি? হ্যাঁ চলুন। আমি আর প্রিয়া বাসায় আসবো। প্রিয়া আব্বু আমাদের দেখে বলল, তোরা কি যাচ্ছিস নাকি? হ্যাঁ, আমাকে আবার অফিসে যেতে হবে। সে তো আমিও যাব। আবার প্রিয়া স্কুলও আছে। এখন যেতে হবে না, একসাথে সবাই মিলে ব্রেকফাস্ট করি, তারপর যাস। কিন্তু? কোনো কিন্তু নয়, এখানে এসে বস। কি আর করার, ব্রেকফাস্ট করেই আসতে হলো। বাসায় এসে আমি অফিসের জন্য রেডি হচ্ছি আর প্রিয়া স্কুলের জন্য রেডি হচ্ছে। প্রিয়া তাড়াতাড়ি করো। হ্যাঁ
চলুন। আমি আর প্রিয়া বের হলাম। আরে নাস্তাটা করে যা। করেছি আম্মু। কোথায় করলি? প্রিয়াদের বাসায় করে এসেছি। আচ্ছা আম্মু, তাহলে আমি গেলাম। আজ আব্বুর অফিসে যেতে দেরি হবে, তাই আমি আর প্রিয়া বের হলাম। প্রিয়াকে স্কুলের সামনে নামিয়ে দিলাম। তারপর আমি অফিসে চলে আসলাম। অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছি। এমন সময় রাজ ফোন দিল। আমি অফিসে কাজ করছি, এমন সময় আসতে পারি? আমি চেয়ে দেখি রাজ। শালা, তুই আগে যতবার এসেছিস কখনো কি অনুমতি নিয়েছিস নাকি? তা নেয়নি, তবে রাগ তো, আগে ভেতরে এসে বস। রাজ আর রাজের সাথে যে লোকটা এসেছে বসলো। এখন বল, চা না কফি, কোনটা খাবি? না রে দোস্ত, এখন খাবো না। আরে সেটা বললে হয় নাকি? আমি 3টা কফি আনতে বললাম, একটু পর কফি চলে আসলো। তো এখন বল, তোর কি খবর? এই তো ভালোই। তোকে যার কথা বলেছিলাম সে হচ্ছে আসিফ, গ্রাম থেকে আমার পরিচিত। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখছি। আমি ম্যানেজারকে ফোন করে আমার রুমে আসতে বললাম। চল স্যার, আসবো? হ্যাঁ আসুন। ইনি হচ্ছেন আসিফ, আমাদের এখানে যে পোস্ট খালি আছে। জি স্যার। ইনি আগামী 1 তারিখ থেকে এখানে কাজ করবেন। ঠিক আছে স্যার। আপনি আসিফকে সবকিছু বুঝিয়ে দেবেন। ঠিক আছে স্যার, এখন আমি তাহলে আসি। আচ্ছা, আসেন। থ্যাঙ্কস দোস্ত। আরে এইটুকু কাজে থ্যাঙ্কস এর কি আছে? ভাবির খবর কি রে? আর বলিস না। কেন রে, কি হয়েছে? কি আর বলবো, আম্মুর ভয়ে পিচ্ছি মেয়েকে বিয়ে করে এখন বুঝছি কেমন লাগে। কেন? আরে কিছু বললেই আম্মুর ভয় দেখায়, সারাক্ষণ খালি প্যারা দেয়। প্রিয়া ছোট হলে কি হবে, সে তোকে অনেক ভালোবাসে, সেটা আমি জানি। আমার কথা বাদ দে, এখন তোর কথা বল, কি খবর? আমি আছি আমার মতো ভালো। চল তাহলে উঠি, আমাকে আবার প্রিয়াকে স্কুল থেকে বাড়ি নিয়ে যেতে হবে, একটু দেরি হলেই, বুঝেছিস তো? হ্যাঁ চল তাহলে। তো সিফাত, আপনি তাহলে আগামী 1 তারিখ হতে জয়েন করবেন। তারপর আমরা বের হলাম। রাত চলে গেল আর আমিও বের হলাম। প্রিয়াকে নিয়ে বাড়ি যাব। তো যথাসময়ে আমি স্কুলের সামনে গেলাম। প্রিয়া স্কুলের ছুটি হলো, প্রিয়া বের হলো। আজ দেখি টাইমে এসছেন। না এসে উপায় আছে? আচ্ছা তাহলে চলুন। তারপর আমি আর প্রিয়া বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল দিতেই আম্মু দরজাটা খুলে দিল। আমি ভেতরে গেলাম, রুমে গিয়ে ফ্রেশ হলাম। প্রিয়া রুমে এসে ফ্রেশ হতে চলে গেল। আমি বসে আছি। এই যে শুনছেন, প্রিয়া আমাকে ডাকছে। হ্যাঁ বলো। আমি না জামা আনতে ভুলে গেছি, একটু দিন না। দাঁড়াও, দিচ্ছি। আমি প্রিয়া জামা দিলাম, এই নাও। প্রিয়া গোসল করে ভেজা চুল মুছতে মুছতে রুমে আসলো। ভেজা চুলের গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি। কি ব্যাপার, এই বাদরটা আমার দিকে এভাবে আগাচ্ছে কেন? আমি প্রিয়ার দিকে যত এগোচ্ছি আর প্রিয়া ততই পিছোচ্ছে। প্রিয়া পিছোতে পিছোতে দেওয়ালের সাথে ধাক্কা খায়। আমি প্রিয়ার একদম কাছে চলে যাই। কি করছেন কি? আমার বউকে আমি একটু আদর করছি। ছাড়ুন বলছি। না, আজ আর ছাড়ছি না তোমাকে। আমি কি? আমি প্রিয়াকে আর কোনো কথা বলতে দিলাম না। প্রিয়ার ঠোঁটটা আমার ঠোঁট একত্রিত হয়ে গেল। প্রায় 10 মিনিট পর প্রিয়াকে ছাড়লাম। প্রিয়া আর আমরা দুজনই হাঁপাচ্ছি। প্রিয়া দৌড়ে আম্মুর কাছে চলে গেল। বুঝতে পারছি প্রিয়া লজ্জা পেয়েছে। অন্যদিকে আম্মু রুমে বসে আছে। আম্মু প্রিয়াকে দেখে, কি প্রিয়া, এইভাবে দৌড়াচ্ছিস, পড়ে যাবি তো নাকি? জি না, আমি পারবো না। প্রিয়া মনে মনে বলছে, শয়তান বাদর আর একটু হলেই মেরে ফেলতো। কি হয়েছে বলতো, এইভাবে কাকে বকে যাচ্ছিস? কাকে আবার? তোমার ছেলেকে। কেন রে, আকাশ আবার কি করেছে? কি করেনি সেটা বলো। বলবি তো কি করেছে? তোমার ছেলে আমাকে কিছু। কি হলো, থামলি কেন? কিছু না আম্মু, প্রিয়া এখন দেখি তুই আজ তো বড় একটা গাধি কোথাকার, কি বলতে হয় তাও জানিস না। প্রিয়া আর আম্মু বসে গল্প করছে। প্রিয়া আর আম্মু গল্প করছে আর আমি রুমে ঘুমিয়ে আছি। আমি ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে একটু বাইরে গেলাম হাঁটাহাঁটির জন্য। এমন সময় কে যেন ফোন দিল। আমি পকেট থেকে মোবাইলটা বের করে দেখি সিফাত। আমি ফোনটা ধরলাম। হ্যালো সিফাত, কেমন আছিস? ভালো নেই বন্ধু। কেন রে, কি হয়েছে? আরে বলিস না, প্রেম করা যে কত প্যারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আরে কি হয়েছে সেটা বলবি তো? হ্যাঁ সবই বলবো, আগে বল তুই এখন কোথায় আছিস?
আমি এই তো মাত্র বাসা থেকে বের হলাম একটু হাঁটাহাঁটির জন্য। ভালো করছিস। তুই মামার চায়ের দোকানে চলে আয়, আমি আসছি, তোর সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমিও আসছি। তারপর আমি মামার চায়ের দোকানে গেলাম। একটু পর সিফাত আসলো। মামা, 2টা চা দিয়েন তো। কিছুক্ষণ পরে চা দিয়ে গেল। এখন বল, কি ঝামেলা হয়েছে? আরে বলিস না, অনেক বড় সমস্যায় পড়ে গেছি। আরে কি হয়েছে না বললে আমি বুঝবোটা কি করে? আরে আশাকে নাকি বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে, তাই আশা আমাকে চাপ দিচ্ছে তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ ভালো তো, তা গেলেই হয়। আরে শালা, তুই বুঝতে পারছিস না আমি নিজের বিয়ের কথা আব্বুকে বলবো কিভাবে? বুঝলাম। তাই এখানে আমি কি করতে পারি? তুই কি করবি মানে? তুই আমার আব্বুকে আমাদের কথা বলবি। আমি কেন বলবো? দেখ দোস্ত, মজা নিস না, অনেক বিপদের মধ্যে আছি। আব্বু তোকে অনেক ভালো জানে, তাছাড়া তোর কথা আব্বু কখনো ফেলতে পারবে না। ঠিক আছে, আমি ভেবে দেখছি। এখন ভাবাভাবির কিছুই নেই, তোকে আমাদের কথা আমার আব্বুকে বলতেই হবে। আমি আশাকে হারাতে পারবো না। আচ্ছা ঠিক আছে বাবা, যা বলবো। কাল তুই আমাদের বাসায় যাবি। আমার তো অফিস আছে। শালা, শুক্রবারে কেউ অফিসে যায় নাকি? ও, আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, যা, তোর আব্বুকে বলে দেবো। এবার খুশি তো? অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালি। বললেই কিন্তু তোর আব্বু রাজি হয়ে যাবে না। হ্যাঁ, সেটা রাজি করানোর দায়িত্ব তোর। আচ্ছা বাদ দে, এসব যা হবে সেটা কাল দেখা যাবে। আচ্ছা যা, এখন ওসব বাদ দিলাম। এখন বল, তোর কি খবর? শালা, তুই আগে বিয়ে করে নে, তারপর বুঝবি। এইভাবে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল। আচ্ছা সিফাত, আজ তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ, আমিও যাব। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে বসে আছি, কিন্তু প্রিয়ার আসার কোনো নামই নেই। প্রিয়া, এই প্রিয়া। অনেকক্ষণ ডাকার পর আসলো। কখন থেকে ডাকছি, শুনতে পাওনি? হ্যাঁ, শুনেছি। তাহলে আসতে এত দেরি হলো কেন? আম্মুর সাথে গল্প করছিলাম তাই। ভালো। তোমাকে কাল যে অঙ্কগুলো করতে দিয়েছিলাম সেগুলো করেছো? না মানে আসলে কি না মানে মানে করছো? তোমার তো সকালে করার কথা ছিল। ভুলে গেছি। ভুলে গেলে হবে? এখন করো। এখন করতে পারবো না, আমার ঘুম পাচ্ছে, কাল করব। না, এখনই করবা। কাল তো বন্ধ আছে, তাই কাল করি প্লিজ। আচ্ছা যাও, কাল করো। তাহলে এখন ঘুমিয়ে পড়ো। আপনি কি করবেন? আমি আর কি করব, অফিসের কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আমি আপনার সাথে ঘুমোবো। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো বসে বসে করো। না না, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। আমি বুঝতে পারছি প্রিয়ার অঙ্ক না করার ধান্দা। প্রিয়া ঘুমিয়ে পড়লো, আর আমি অফিসের কাজগুলো করছিলাম। অফিসের কাজ করতে করতে রাত প্রায় 12টা বেজে যায়। অফিসের কাজ শেষ দিয়ে আমি প্রিয়ার কপালে একটা চুমু দিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। পরের দিন আজ অফিস নেই, তাই ঘুমিয়ে আছি। আমি ঘুম থেকে জেগে দেখি প্রিয়াও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি প্রিয়াকে একটা চুমু দিই। আমি যখনই উঠতে যাব, প্রিয়া আমাকে টেনে ধরলো। কি হলো, তুমি আমাকে এভাবে ধরে আছো কেন? প্রিয়া উঠে এসে আমাকে একটা চুমু দিল। আপনি আমাকে আগে দিয়েছেন, তাই আমিও দিলাম, শোধ হয়ে গেল। কি মেয়ে রে বাবা, তার মানে তুমি তখন চোখ বুঝেছিলা? হ্যাঁ ছিলাম। আমি উঠে ফ্রেশ হতে গেলাম, এদিকে কে যেন ফোন দিল। আমার মোবাইল বাজছে। প্রিয়া, এই প্রিয়া। হ্যাঁ বলেন। দেখো তো কে ফোন দিয়েছে। দাঁড়ান, দেখছি। আমি ফ্রেশ হয়ে নিয়ে ফোন ধরলাম। আকাশ, তুই আসবি কখন? এই তো একটু পরে আসবো। তুই আশাকে নিয়ে লেকের পাড়ে আয়, আমি ওখানে দেখা করব। এখানে আবার আশাকে কেন দরকার? দরকার আছে দেখেই বলছি। আচ্ছা ঠিক আছে। সিফাত ফোন রেখে দিল। প্রিয়া দেখি আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আপনি কার সাথে কথা বলছিলেন? কেন, সিফাতের সাথে। তাহলে আশাকে? এবার বুঝতে পারলাম প্রিয়ার এভাবে তাকানোর কারণ কি। আরে আশা তো সিফাতের গার্লফ্রেন্ড। সিফাত ভাইয়ের গার্লফ্রেন্ড, ভালো কথা। তাহলে আপনি আসতে বললেন কেন? আরে আশার সিফাতের কথা সিফাতের আব্বুকে বলতে হবে, তাই আশাকে আসতে বললাম। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছি। তারপর ব্রেকফাস্ট করে বাসা থেকে বের হলাম। আমি গিয়ে দেখি আশার সিফাত আমার আগে এসে বসে আছে। কি রে, তোর এসে গেছিস?
আমি তো অনেক আগেই এসে তোর জন্য অপেক্ষা করছিলাম। তাহলে চল। তারপর আমরা সিফাতের বাড়িতে গেলাম। কলিং বেল দিতেই সিফাতের আম্মু দরজাটা খুলে দিল। আরে আকাশ, আশা, কেমন আছিস তোরা? জি ভালো আছি। তোর আব্বু আম্মু কেমন আছে? জি ভালো আছে আঙ্কেল। এর আম্মু কই গেল? ওদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো। না না আঙ্কেল, কিছু লাগবে না। তাই বললে হয় নাকি? আঙ্কেল, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল, কি বলবি? আগে বলেন রাখবেন কিনা। আচ্ছা, রাখবো। আসলে হয়েছে কি, সিফাত আর আশা। হ্যাঁ সিফাত আর আশা, তা কি হয়েছে? ওরা দুজন দুজনকে ভালোবাসে, আর আশার বাড়ি থেকে আশার বিয়ের জন্য চাপ দিচ্ছে। তাই আমি চাচ্ছিলাম যদি ওদের ব্যাপারটা একটু দেখতে আর কি। আঙ্কেল কিছুক্ষণ চুপ থাকে, তারপর বললেন, সিফাত, তুই আশাকে ভালোবাসিস? হ্যাঁ আব্বু। এবার আশাকে জিজ্ঞেস করলেন, আশা, তুমি কি সিফাতকে ভালোবাসো? হ্যাঁ আঙ্কেল। তাহলে তো হয়েই গেল। আমিও চাচ্ছিলাম সিফাতের বিয়ে করাতে। আশা, তোমার আব্বুর নাম্বারটা দাও। আশা ওর আব্বুর নাম্বার দিল। আঙ্কেল, আমি তাহলে আজ আসি। আচ্ছা ঠিক আছে, তোর আব্বু আম্মুকে আসতে বলিস। আচ্ছা আঙ্কেল। আমি তোমার আব্বুর সাথে কথা বলে জলদি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। সিফাত, যা ওদের এগিয়ে দিয়ে আয়। তারপর আমরা বের হলাম। তাহলে তো তোদের হয়েই গেল। এখন বল, এই ট্রিট কবে দিবি আমাকে? আচ্ছা, বিকালে আসিস, আর সাথে ভাবিকে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আশাকে এগিয়ে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক দোস্ত। আরে ধন্যবাদ দিতে হবে না, যা আশাকে নিয়ে বাসায় দিয়ে আয়। আশা আর সিফাত চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আব্বু জিজ্ঞেস করলো, হ্যাঁ আব্বু। কই গেছিলি? আব্বু, সিফাতের বাড়িতে গেছিলাম। তা কি করতে গেছিলি? আব্বু, ওই ওই যে আশা আছে না, হ্যাঁ। আশা আর সিফাত ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই আঙ্কেলকে এই বিষয়ে বলতে গেছিলাম। ভালো করেছিস, যা এখন রুমে যা, প্রিয়া রুমে আছে। আচ্ছা আব্বু। আমি রুমে গেলাম, দেখি প্রিয়া রুমে নেই। কই গেল? রুমে নেই। ও, তুমি এখানে? প্রিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। প্রিয়া চমকে উঠল। কে কে কে? আরে আমি। ও আপনি? এভাবে কেউ আসে? কেন, ভয় পেয়েছো নাকি? ভয় পাবো না, এভাবে কেউ আসে? বুঝতে পেরেছি, আমার পিচ্চি বউটা ভয় পেয়েছে। আপনি আমাকে পিচ্চি বলবেন না, আমি মোটেও পিচ্চি না। তাই নাকি? দেখেন না, আমি অনেক বড় হয়ে গেছি। কই দেখি গো, আমার পিচ্চি বউটা কতটা বড় হয়েছে। আবার আপনি আমাকে পিচ্চি বলছেন? ওকে ওকে, সরি, আমার ভুল হয়ে গেছে। আর শোনো, বিকেলে আমার সাথে যেতে হবে। কোথায় যাবেন? আরে তোমাকে না বললাম সিফাত আর আসার কথা? হ্যাঁ বলছেন তো। আরে সিফাত ট্রিট দেবে, আর তোমাকে সাথে নিয়ে যেতে বলেছে। আর তুমি যদি না যাও? কে বলেছে আমি যাব না? আমি কি কখনো না করেছি? না করেছি? আচ্ছা তাহলে ঠিক আছে, চল রুমে যাই, আমাকে আবার নামাজে যেতে হবে। তারপর গোসল করে আমি আর আব্বু নামাজে গেলাম। নামাজ পড়ে বাড়ি আসলাম। বাড়ি এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটু ঘুমালাম। ঘুম ভাঙলো প্রিয়ার ডাকে। কি হলো, ডাকছো কেন? শিবা ভাইয়া ফোন দিয়েছিল, আপনার না যাওয়ার কথা। ও তাই তো, আমি তো ভুলে গেছিলাম। তারপর উঠে ফ্রেশ হয়ে এসে আমি আর প্রিয়া বাসা থেকে বের হলাম। প্রিয়ার বাসা থেকে বের হয়েছি, এমন সময় সিফাতের ফোন। আকাশ, তোরা কত দূর? কখন থেকে অপেক্ষা করছি? এই তো মাত্র বাসা থেকে বের হয়েছি, তোরা 5 মিনিট অপেক্ষা কর, আমি আসতেছি। জলদি আয়। হ্যাঁ আসতেছি। এই প্রিয়া, গাড়ি নিবো নাকি রিক্সায় যাবো? গাড়ি নেওয়ার দরকার নেই, চলুন রিক্সায় যাই। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর আমরা একটা রিক্সা নিয়ে বের হলাম। বেশ ভালো লাগছিল রিক্সায় চড়ে যেতে। আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। রিক্সাওয়ালাকে তার ভাড়া দিলাম। আমরা গিয়ে দেখি সবাই এসেছে, শুধু রাজ বাদে। এই সিফাত, রাজকে বলিসনি? হ্যাঁ বলেছিলাম তো, রাজের তো এতক্ষণ আসার কথা, কিন্তু এখনো আসছে না। দাঁড়া, আমি ফোন দিচ্ছি। আচ্ছা দেখ দেখি কোনো মেয়ের পিছনে আছে কিনা। মিম রাজকে ফোন দিল। প্রথমবার ধরলো না, পরের বার দেওয়ার পর ধরলো। ওই রাজ, হাঁসের বাচ্চা, কই আছিস তুই? রাস্তায় আছি, আসতাছি।
তাড়াতাড়ি আয়, তোর জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করছি। তোরা বস, আমি এলাম বলে। তোকে 2 মিনিট টাইম দিলাম, এর মধ্যে যদি না পৌঁছাস তাহলে রাজহাঁসের বাচ্চা মনে রাখিস, তোর একদিন কি আমার একদিন, যে কয়দিন লাগে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আমরা সবাই মিলে আড্ডা দিতেছি। আড্ডার বিষয়টা মূলত সিফাত আর আশাকে নিয়েই। একটু পর রাত চলে আসলো। হাই গাইস। কিরে, তোর এখন আসার সময় হইলো? সরি রে, আসলে একটু প্রবলেম ছিল, তাই আসতে দেরি হয়ে গেল। কি প্রবলেম ছিল তোর? হ্যাঁ, কোন মেয়ের পিছনে ছিলি? দেখ আকাশ, মান সম্মানে হাত দিস না, আর তাছাড়া আমি ওই ধরনের ছেলে নাকি? জানি তো তুই কোন ধরনের ছেলে, যে সারাদিন মেয়ে দেখলেই তাকে লাইন মারার চেষ্টা করিস, কিন্তু কোনো লাভ হয় না। ওই পেতনি, তুই কখন দেখছস? এই তোরা এসব কি শুরু করলি? আমি শুরু করেছি নাকি এই পেতনি আগে শুরু করেছে? খবরদার রাজহাঁসের বাচ্চা, আমাকে পেতনি বলবি না বলে দিলাম। তুই জানিস কত ছেলে আমার পেছন পেছন ঘুরে? কই, আমি তো তোর পিছিয়ে কাউকে দেখতে পাচ্ছি না। তাছাড়া যেই না চেহারা, ময়দা মেখে একদম পেতনি হয়ে গেছিস, ময়দা সুন্দরী। আবার তুই আমার মেকআপ নিয়ে পড়ে আছিস। হাঁসের বাচ্চা, আমি ময়দা মাখি না, ওটাকে মেকআপ বলে। ওই তোরা চুপ করবি। আসলে রাজ আর মিম সবসময় ঝগড়া করে। ওদের দেখে এমন মনে হয় যে ওরা দুজন দুজনের শত্রু। তারপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। সেখানে খাওয়া দাওয়া করে আমরা ওদেরকে বলে বাসায় চলে আসলাম। বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় একটু বসেছি। আপনি রুম থেকে বের হন। কেন বের হবো? কেন? আমি ড্রেস চেঞ্জ করব। তাই বলে কি আমি রুম থেকে বের হবো নাকি? ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করো। আমার একা একা ভয় করে। আমি এখন ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আমি এখানে চেঞ্জ করছি। তাছাড়া আপনি তো আমার স্বামী, আপনার দেখার অধিকার আছে। প্রিয়া এই বলে খুলতে শুরু করলো। আর করছোটা কি? আরে দাঁড়া দাঁড়া, আমি বের হচ্ছি। আমি রুম থেকে বের হলাম আর প্রিয়া ড্রেস চেঞ্জ করছে। একটু পর প্রিয়া ডাক দিল, এই যে শুনছেন? আবার কি হলো? কিছু হয়নি, আমার চেঞ্জ করা শেষ, এবার আপনি রুমে আসতে পারেন। তারপর আমি রুমে গেলাম। আমি শুয়ে পড়লাম। প্রিয়া এসে আমার বুকে শুয়ে পড়ল। আমি প্রিয়ার মাথায় বিলি কেটে দিচ্ছি। প্রিয়া ঘুমিয়ে পড়ল। আমিও প্রিয়াকে দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। পরের দিন আমার ঘুম ভাঙল। প্রিয়া দেখি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি প্রিয়াকে একটা চুমু দিয়ে উঠে পড়লাম। উঠে ফ্রেশ হয়ে উঁচু করে আব্বুকে ডাকতে গেলাম। আব্বু আসলো। তারপর আমি আর আব্বু নামাজে গেলাম। নামাজ শেষ করে আব্বু বাড়ি আসলো আর আমি বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় আসলাম। বাসায় এসে রুমে গিয়ে দেখি প্রিয়া এখনো ঘুম থেকে ওঠেনি। প্রিয়া, এই প্রিয়া। যাও তো আম্মু, ডিস্টার্ব করো না, আমি আরো ঘুমাবো। কি, আমি তোমার আম্মু নাকি? প্রিয়া চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠলো। ও আপনি, আমি ভেবেছিলাম আম্মু। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে এসো, স্কুলে যেতে হবে তো নাকি? হ্যাঁ যাবো তো। জলদি করো, এখনো বিছানায় কেন? যাচ্ছি যাচ্ছি, এমন চিল্লান কেন? প্রিয়া ফ্রেশ হতে গেল আর আমি বসে আছি। প্রিয়া আসার পর আমি আর প্রিয়া নিচে গেলাম। আব্বু আম্মু আমাদের জন্য খাবার টেবিলে অপেক্ষা করছিলেন। তারপর খাওয়া দাওয়া করে রুমে আসলাম। রুমে এসে আমি অফিসের জন্য রেডি হচ্ছি আর প্রিয়া স্কুলের জন্য রেডি হচ্ছে। আমি রেডি হয়ে বসে আছি, কিন্তু প্রিয়া রেডি হওয়া শেষই হয়নি। কি হলো প্রিয়া, এতক্ষণ লাগে নাকি? এই তো প্রায় হয়ে গেছে, আপনি আর 2 মিনিট দাঁড়ান, আমি আসছি। 2 মিনিটের কথা বলে প্রায় 10 মিনিট পর আসলো। এবার তাহলে চলি? হ্যাঁ চলেন। আমি আর প্রিয়া গাড়িতে আব্বুর জন্য অপেক্ষা করছি। একটু পর আব্বু আসলো। তারপর আমরা বের হলাম। অফিসে গিয়ে আমি আমার কাজ করছিলাম। একটু পর ম্যানেজার আসলো। আসতে পারি স্যার? হ্যাঁ আসুন। স্যার, এমআর কোম্পানির সাথে যে ডিল হওয়ার কথা ছিল, তারা সেটা নিয়ে আজ কথা বলতে আসছে। আচ্ছা, তাদেরকে 11টার দিকে আসতে বলেন। ওকে স্যার, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। তারপর আমি আমার কাজ করছিলাম। 11টার সময় এমআর কোম্পানির লোক চলে আসলো। স্যার, এমআর কোম্পানির লোক চলে এসেছে। আচ্ছা আপনি যান, আমি আসছি। তারপর আমি গিয়ে দেখি এমআর কোম্পানি থেকে মিস্টার আরিয়া চৌধুরী এসেছেন। হ্যালো মিস্টার আকাশ। হ্যালো মিস্টার আরিয়া চৌধুরী, চলুন তাহলে শুরু করা যাক। তারপর আমাদের আর এমআর কোম্পানির মিটিং শেষ হলো। আমি মিটিং রুম থেকে বের হয়ে দেখি সিফাতের আব্বুর অনেকগুলো ফোন এসেছে। মোবাইল সাইলেন্ট থাকায় আমি বুঝতে পারিনি। আমি সিফাতের আব্বুকে ফোন দিলাম। হ্যালো আঙ্কেল, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, তুই কেমন আছিস? জি আঙ্কেল, আমি ভালো আছি। সিফাত কোথায় আঙ্কেল? সিফাত তো অফিসে গেছে। আকাশ, তুই একবার বিকেলে আমাদের এখানে আসিস তো। কেন আঙ্কেল, কোনো সমস্যা নাকি? তুই আসার পর বলবো, এখন বল আসতে পারবি কিনা? হ্যাঁ আঙ্কেল, অবশ্যই। আচ্ছা তাহলে এখন রাখি, বিকেলে চলে আসিস। আচ্ছা আঙ্কেল। আমি ফোন রেখে আমার কেবিনে গেলাম।
আমি আমার কাজ করছিলাম। একটু পর আব্বু আসলো। আকাশ, আমাকে কয়েকদিনের জন্য দেশের বাইরে যেতে হবে। আচ্ছা আব্বু, তা কবে যাচ্ছ? কালকে সকালে যাব। আচ্ছা আব্বু, ঠিক আছে। তুই তাহলে ওদিকে দেখিস। আরে তুমি কোনো টেনশন করো না, আমি আছি তো। তাহলে কাজ কর, আমি বাসায় গেলাম। আচ্ছা আব্বু। আব্বু চলে গেল। আমি আমার কাজ করছি। কাজ শেষ করে দেখি প্রায় দুপুর হয়ে গেছে। আবার প্রিয়া স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। তাই এখন আর কাজ না থাকায় আজ একটু আগে অফিস থেকে বের হলাম। তারপর প্রিয়া স্কুলের সামনে গেলাম। এখনো ছুটি হয়নি, তাই আমি প্রিয়ার জন্য অপেক্ষা করছিলাম। একটু পর প্রিয়া আসলো। আজ দেখি অনেক আগে এসে পড়েছেন। না এসে কি আর উপায় আছে? চলো বাসায় যাওয়া যাক। হ্যাঁ চলুন। তারপর বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হলাম। প্রিয়া এসে আম্মুর কাছে গেছিল। একটু পর প্রিয়া আসলো। কি করছেন? কিছু করছি না, যাও ফ্রেশ হয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। আর আপনাকে আব্বু ডেকেছে। প্রিয়া ফ্রেশ হতে গেল আর আমি আব্বু রুমে গেলাম। তারপর আমি রুমে আসলাম। রুমে এসে দেখি প্রিয়া গোসল করে এসে আয়নার সামনে চুল মুছছে। আমি গিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরি। কি করছেন কি? কই কি করছি? এক্ষুনি ছাড়ুন তো। না, ছাড়বো না। ঠিক আছে, তাহলে এভাবে ধরে বসে থাকেন। আমি প্রিয়া চুল নাচ্ছি আর বলছি, আমার পিচ্চি বউয়ের চুল তো অনেক সুন্দর। আবার আমাকে পিচ্ছি বলছেন? তুমি তো পিচ্চি। দাঁড়ান, আপনাকে পিচ্ছি বলা বের করছি। প্রিয়া আমাকে ঝাড়া মেরে সরিয়ে দিল। আমাকে পিচ্ছি বলা? আজ আপনার একদিন কি আমার যে কদিন লাগে। এই রে, এই পিচ্চিও খেপে গেছে। কি কি করবা তুমি? কি করব? ছাড়েন, দেখাচ্ছি। না, এখানে থাকা নিরাপদ না। পালা আকাশ, পালা। কি হলো, কই যান? আমি দৌড়াচ্ছি আর প্রিয়া আমার পিছু পিছু দৌড়াচ্ছে। একবার রুমের এদিক তো আরেকবার রুমের ওদিক। দৌড়ান কেন? দাঁড়ান বলছি। আমাকে কি পাগলে পেয়েছে যে আমি দাঁড়াবো? প্রিয়া একবার বালিশ ছুটছে তো আরেকবার অন্য কিছু ছুটছে। এভাবে সারা রুম এলোমেলো করে ফেলেছে। আমাদের এমন শব্দ পেয়ে আম্মু চলে আসে। কি রে, তোরা কি করেছিস? আর রুমের এই অবস্থা কেন? আম্মু, আমি কিছু করিনি, তোমার বৌমা এসব করেছে। আম্মু, তোমার ছেলে আমাকে পিচ্ছি বলেছে কেন? আম্মু তুমি বলো তো, আমি কি পিচ্ছি নাকি? না, তুই তো মোটেও পিচ্ছি নস। তাহলে তোমার ছেলে আমাকে পিচ্ছি বললো কেন? আকাশ, তুই প্রিয়াকে পিচ্ছি বলেছিস কেন? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করো। এবারের মতো মাফ করে দে মা। আচ্ছা ঠিক আছে, তোমার কথায় এবারের মতো মাফ করে দিলাম। প্রিয়া, চল তো আমার সাথে। আম্মু প্রিয়াকে নিয়ে গেল আর আমি রুমে বসে আছি আর ভাবছি, পিচ্চি মেয়েকে পিচ্চি বললেও দোষ না। এখন আর কি করব, একটু ঘুমাই। বিকেলে আবার সিফাত গো বাসায় যেতে হবে। তারপর আমি শুয়ে পড়লাম। শরীর ক্লান্ত থাকায় ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠলাম বিকেলে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে সিফাতের বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। এমন সময় প্রিয়া আসলো। কই যাবেন? এই তো একটু সিফাতদের বাসায় যাব, আঙ্কেল যেতে বলেছে। ফিরবেন কখন? সেটা তো জানি না, কিছু বলবো নাকি? না, এখন বলবো না, আপনি আসার পরই বলবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। তারপর প্রিয়াকে একটা চুমু দিয়ে বাসা থেকে বের হলাম সিফাতদের বাসায় যাওয়ার জন্য। সিফাতদের বাসায় যাওয়ার পর কলিং বেল দিতে আন্টি দরজা খুলে দিল। কেমন আছেন আন্টি? আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি। আন্টি, আঙ্কেল কোথায়? ভেতরে এসো, তোমার আসার জন্য অপেক্ষা করছিল, ভেতরে এসো। আমি আন্টির পিছু পিছু ভেতরে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল সোফায় বসে আছে। আঙ্কেল কেমন আছেন? আমি ভালো আছি বস। আমি সোফায় বসলাম। আঙ্কেল সিফাত কই? সিফাত তো এখন অফিস থেকে ফিরেনি। আচ্ছা, তোকে যে জন্য ডাকা সেটা বলি। আমি চাইছিলাম সিফাতের আসার বিষয়টা, আগামী সপ্তাহে আসাদের বাড়ি যেতে। হ্যাঁ আঙ্কেল, সেটা তো ভালো কথা। আর তোকেও যেতে হবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি যাব। আমরা কথা বলছিলাম, এমন সময় সিফাত আসলো। আরে আকাশ, তুই কখন আসলি? এসেছি অনেকক্ষণ হলো। তুই আসবি, আমাকে একবার ফোন তো করবি। আচ্ছা সমস্যা নেই, যা রুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে নে। তুই তাহলে বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে যা। সিফাত চলে গেল আর আমি আর আঙ্কেল বিয়ের বিষয় নিয়ে কথা বলছিলাম। সিফাত আসলো, তারপর ওর সাথে কিছু কথা বললাম। আচ্ছা আঙ্কেল, আজ তাহলে আসি। চল তাহলে। আমি আর সিফাত বের হলাম। কি আকাশ, আব্বু তোর সাথে কি নিয়ে আলোচনা করলো? কেন, তোকে বলবো কেন? আগামী সপ্তাহে দেখতে পাবি। আরে বল না। তোরা তর্স হয়েছে না না মামা?
তোর আর আসার বিষয় নিয়ে কিছু কথা হয়েছে। কি বলেছে আব্বু? বলেছে কিছু, সেটা সময় হলে দেখতে পাবি। আরে না, চেঁচিয়ে বল না। তোদের বিয়ের বিষয় নিয়ে কথা বলেছে। আরে বলেছে কি সেটা তো বলবি। আগামী সপ্তাহে তোদের বিষয় নিয়ে কথা বলতে যাবে। কি সত্যি? হ্যাঁ সত্যি, আমি কেন তোর সাথে মিথ্যা কথা বলতে যাবো। আচ্ছা তাহলে চলি আজকে। হ্যাঁ চলে যাবি? হ্যাঁ রে, যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যা। তারপর আমার কিছু কাজ ছিল, সেটা শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। বাসায় এসে আম্মুর জেরা করা শুরু। কই গেছিলি? আম্মু সিফাতের বাসায় গেছিলাম। গেছিলি ভালো কথা, প্রিয়া যে তোর জন্য না খেয়ে বসে আছে সে খেয়াল আছে? কি, প্রিয়া এখনো খায়নি? না খাইনি, আমি এত করে বললাম তাও মেয়েটা খেলো না। আচ্ছা আম্মু, আমি দেখছি। প্রিয়া কই? রুমে আছে, দেখ। তারপর আমি প্রিয়ার জন্য প্লেটে করে খাবার নিয়ে গিয়ে রুমে গেলাম। প্রিয়া, এই প্রিয়া, এখনো খাওনি কেন? প্রিয়া আমার সাথে কোনো কথাই বলছে না, আর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, এমনটা আর হবে না। দেখি ঘুরো আমার দিকে। প্রিয়া কাঁদো কাঁদো গলায় বলল, আপনার সাথে আমি কোনো কথা বলবো না, আপনি খুব পচা। আচ্ছা বাবা, বললাম তো আমার ভুল হয়ে গেছে, এই আমি কাঁদছি, এরকম ভুল আর করবো না। এবারের মতো ক্ষমা করা যায় না? করতে পারি, তবে একটা শর্ত আছে। আচ্ছা, তোমার সব শর্ত মানব। বুঝে বলছেন তো? হ্যাঁ গো, বুঝেই বলছি। আগে খাবারটা খেয়ে নাও, তারপর সব শর্ত শুনবো। নাও হা করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি প্রিয়াকে খাইয়ে দিলাম, প্রিয়াও আমাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষে আচ্ছা এবার তাহলে চলো ঘুমোতে যাই। না, আগে আমার শর্ত পূরণ করবেন, তারপর ঘুমোবো। আচ্ছা বলো, কি তোমার শর্ত? এখন আমার জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে আসবেন। কি, এত রাতে আমি কোথায় পাবো? তার থেকে চলো ঘুমোতে যাই, কাল এনে দেবো। না, আমার এখন লাগবে, না হলে কিন্তু আমি কান্না করব। কি বিপদে পড়লাম রে। কি হলো, এনে দেবেন কিনা? আচ্ছা যাচ্ছি। কি আর করার, পিচ্চি বউয়ের জন্য আইসক্রিম আর চকলেট আনতে বের হলাম। অনেক খোঁজাখুঁজি করে একটা দোকান খোলা পেলাম। তারপর সেখান থেকে আইসক্রিম আর চকলেট নিয়ে বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি প্রিয়া বসে আছে। আমি ভাবছি প্রিয়া ঘুমিয়ে পড়েছে। এনেছেন? না, একটা দোকানও খোলা পাইনি। আপনি মিথ্যা বলছেন, আপনি জাননি। আমি এখন কান্না করব। আরে আরে কান্না করতে হবে না, আমি আইসক্রিম আর চকলেট প্রিয়ার সামনে দিলাম। আপনি এতক্ষণ মিথ্যা কথা বললেন কেন? একটু মজা করলাম। প্রিয়া আইসক্রিম আর চকলেট পেয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আপনাকে অনেকগুলো থ্যাংক ইউ। এই বলে আইসক্রিম আর চকলেট খাওয়া শুরু করলো। আর আমি ভাবছি আমার পিচ্চি বউটা যে কবে বড় হবে। তবে আমার পিচ্চি বউয়ের দুষ্টুমিগুলো বেশি ভালো লাগে। কি হলো, আপনি কি ভাবছেন বলেন তো? না না, কিছু না। এই হয়েছে খাওয়া, এবার চলো ঘুমোবে চলো। আমি শুয়ে আছি, আর প্রতিদিনের মতো প্রিয়া আমার বুকের মাঝে শুয়ে আছে। ও, আপনাকে একটা কথা বলতেই তো ভুলে গেছি। কি কথা? কাল আমাদের স্কুলে অনুষ্ঠান হবে, তাই আপনাকে আমার সাথে যেতে হবে। দেখো প্রিয়া, কালকে আমার একটু জরুরি একটা কাজ আছে, তাই তোমার সাথে তো যেতে পারবো না, কিন্তু আমি পরে যাব। প্রিয়া কোনো কথা বলছে না। আমি বুঝতে পারছি প্রিয়ার সাথে যাব না দেখে রাগ করেছে। আমার সোনা বউটা, রাগ করো না, আমি বলছি তো যাব। আমার সাথে যাবেন না কেন? এটা কাল গেলেই বুঝতে পারবা। আমি যে অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রিয়া সেটা জানে না। আপনি যেতেই হবে না। রাগ করো না, তোমার সাথে হয়তো যেতে পারবো না, কিন্তু আমি তো যাবই। আচ্ছা ঠিক আছে, তা আপনি কখন যাবেন? এভাবে কথা বলতে বলতে প্রিয়া ঘুমিয়ে পড়ে, আমিও ঘুমিয়ে যাই। পরের দিন সকালে আজ প্রিয়া আমার আগে উঠে পড়েছে। যেহেতু আজ প্রিয়া স্কুলে অনুষ্ঠান, তাই একটু আগে যেতে হবে, তাই প্রিয়া উঠে পড়েছে, আমিও উঠলাম। ওঠার পর ফ্রেশ না হয়ে আব্বু রুমে গেলাম। যেহেতু আব্বু আজ আমেরিকা যাবে কাজের জন্য, তাই আব্বু রুমে গেলাম। আমি গিয়ে দেখি আব্বু আম্মু দুজনই রুমে আছে। আমি রুমে যাওয়ার পর আব্বু আম্মু দুজনই আমাকে দেখে আসলো। আব্বু আম্মু, কি হলো তোমাদের? আমি কি জোকার নাকি যে তোমরা আমাকে দেখে হাসছো?
আরে করেছি কি সেটা তো বলবো নাকি? যা, নিজের রুমে গিয়ে একবার মুখটা আয়নায় ভালো করে দেখ। আমি রুমে চলে আসলাম। রুমে এসে আয়নায় মুখ দেখার পর দেখি আমার গালে লিপস্টিকের দাগ। এটা প্রিয়ার কাজ। এই মেয়েটা আমার মান সম্মানটা আর রাখবে না। তাই তো তখন আব্বু আম্মু হাসছিল। প্রিয়া, এই প্রিয়া, কোথায় তুমি? প্রিয়া আমার ডাক শুনে রুমে আসলো। কি হয়েছে কি? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? এমন ভাবে চিল্লাচ্ছেন কেন? আমার মুখে লিপস্টিকের দাগ কিভাবে এলো? আমি করেছি, কারণ কাল আপনি আমাকে চুমু দিয়েছিলেন, তাই আজ আমি আপনাকে দিলাম। এই মেয়েকে নিয়ে তো দেখি আচ্ছাই বিপদ। তারপর আর কি, আমি ওয়াশরুমে ঢুকলাম ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে প্রিয়াকে নিয়ে খাবার টেবিলে গেলাম। তারপর একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর প্রিয়া স্কুলে চলে গেল আর আব্বুকে আমি এয়ারপোর্টে দিয়ে আসলাম। আব্বুকে দিয়ে এসে প্রিয়া স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তারপর প্রিয়া স্কুলে গেলাম। এমনিতে আমি সাথে গার্ড নিই না, কিন্তু আজ না নিলে কি হয়। আমি যাওয়ার সাথে সাথে আমাকে ফুল দিয়ে বরণ করে নিল। আমিও গিয়ে আমার আসন গ্রহণ করলাম। প্রিয়া আমাকে দেখেই অবাক হয়ে যায়। হনুমানটা তাহলে এই জন্য আমার সাথে আসেনি। প্রিয়ার সাথে প্রিয়ার ফ্রেন্ডসরা আছে। আরে প্রিয়া, কি ভাবছিস? না, কিছু না। প্রিয়ার এক ফ্রেন্ডস বলছে, দেখ প্রিয়া, প্রধান অতিথি কত হ্যান্ডসাম। এই কথা শুনে তো প্রিয়া রাগে পায়ার। প্রিয়া মনে মনে বলছে, বের করছি তোর স্মার্ট হওয়া। আজ বাসায় যেনি। অন্যদিকে আমিও প্রিয়াকে দেখছিলাম রেগে আছে। অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরলাম। প্রিয়া আমার আগেই বাসায় ফিরেছে। আমি রুমে যাওয়ার সাথে সাথে এলো পাথারি কিল ঘুষি শুরু করছে। আর কি করছো? মেরে ফেলবো নাকি? হ্যাঁ, আপনাকে আজ মেরেই ফেলবো। আরে আমার দোষ কি সেটা তো বলবা। আপনাকে কে বলেছিল এত স্মার্ট হয়ে যেতে? আরে আমাকে প্রধান অতিথি করা হয়েছিল, তাই একটু আর কি। কেন, এত অসুবিধা কি আছে? অসুবিধা আছে, অনেক বড় অসুবিধা। ওই পেতনির দলগুলো বলে কিনা আপনাকে স্মার্ট লাগছে। তার মানে এই ব্যাপার। আর আপনি আমাকে বলেননি কেন আপনি আমাদের স্কুলের প্রধান অতিথি? বললে কি তোমাকে সারপ্রাইজটা দিতে পারতাম। চলেন বিকেলে ঘুরতে যাব। না, আজ যেতে পারবো না। না, আজ যেতেই হবে। আরে তুমি কেন বুঝতে পারছো না? আজ আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আমি কিছু জানি না, আমাকে ঘুরতে নিয়ে যাবেন। যাও, আজ না, তোমাকে কাল এক জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবেন সেটা বলেন, যদি ভালো হয় তাহলে ভেবে দেখব। আমাদের বাগান বাড়ি। সেটা কোথায়? গেলেই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, কখন নিয়ে যাবেন? কাল তো তোমার স্কুল বন্ধ, তাই কাল সকালে বের হব। ঠিক আছে, তাহলে আজকে ঘুরতে যাওয়া ক্যান্সেল। আচ্ছা তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। এমন সময় প্রিয়া ডাকছে। কি হয়েছে, ডাকছো কেন? কে যেন ফোন দিয়েছে। আচ্ছা আমি আসছি। আমি ফ্রেশ হয়ে গিয়ে দেখি সিফাত ফোন দিয়েছিল। আমি সিফাতকে ফোন দিলাম। হ্যালো সিফাত, ফোন দিয়েছিলি কেন? রাজ অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছিস তুই? কোন হাসপাতালে আছে? সিফাত আমাকে হাসপাতালের নাম বলো। আচ্ছা তুই থাক, আমি আসছি। কোথায় যাচ্ছেন? এখন বলার সময় নেই, পরে এসে তোমাকে সব বলবো। এখন আমি আসি। হ্যাঁ, আমি অতি দ্রুত হাসপাতালে চলে আসলাম, কিন্তু কোথায় আছে আমি তো জানি না। আমি এক নার্সকে জিজ্ঞাসা করলাম, তারপর তার কাছ থেকে জেনে চলে আসলাম। এসে দেখি সিফাত, রাজের আব্বু আম্মু সবাই চলে এসেছে। আন্টি তো আমাকে দেখে কান্না করে দিল। আন্টি কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। সিফাত, ডাক্তার কি বলেছে রে? ডাক্তার এখনো বের হয়নি। কি করে হলো এমন? রাস্তা পার হওয়ার সময় একটা ট্রাকের সাথে একটা ধাক্কা খায়। একটু পর ডাক্তার বের হলো। জি বলুন, কি হয়েছে? আপনারা এমার্জেন্সি 2 ব্যাগ রক্ত ব্যবস্থা করুন, না হলে রোগীকে বাঁচানো যাবে না। আমি দেব রক্ত। রাজ আর আমার রক্তের গ্রুপ একই। আপনার রক্ত গ্রুপ কি ও পজিটিভ? আপনি আমার সাথে আসুন। তারপর আমি রক্ত দিলাম। 2 ব্যাগ রক্ত দেওয়ায় আমার শরীর দুর্বল হয়ে গেছে, তাই একটু রেস্ট নিচ্ছি। আকাশ, তুই ঠিক আছিস? হ্যাঁ আমি ঠিক আছি। রাজের কি অবস্থা? রাজ ভালো আছে। চল যাই, রাজের কাছে যাই। যদিও আমার হাঁটতে একটু কষ্ট হচ্ছিল,
সিফাত ব্যাপারটা বুঝতে পেরে আমাকে ধরে নিয়ে গেল। আমাকে দেখে আঙ্কেল বলল, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আঙ্কেল, এটা আমার কর্তব্য ছিল। রাজের জ্ঞান এখনো ফেরেনি। প্রায় 2 ঘন্টা পর রাজের জ্ঞান ফিরল। আমরা সবাই রাজের কাছে গেলাম। রাজের বেশ কয়েক জায়গায় ছলে গেছে। রাজ উঠতে চাইলে, আরে কি করছিস তুই, উঠছিস কেন, তুই শুয়ে থাক। আসলে আমরা যে কয়জন ফ্রেন্ড আছি, আমরা সবাই একজন আরেকজনের বিপদে নিজের জীবন পর্যন্ত দিতে পারি। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে আসি। হ্যাঁ, আবার কাল আসবো। আচ্ছা বাবা, ঠিক আছে। সিফাত, তুমি যাও, আকাশকে নিয়ে বাসায় যাও। তারপর আমি আর সিফাত চলে আসলাম। আমার শরীর ক্লান্ত থাকায় সিফাত আজ ড্রাইভ করলো। আমার রুম পর্যন্ত সিফাত নিয়ে গেল। আমাকে সিফাত ধরে আনতে দেখে প্রিয়া প্রশ্ন করলো, আপনার কি হয়েছে? কই, আমার কিছু হয়নি তো। তাহলে আপনাকে এইভাবে ধরে আনছি কেন? বলছি। আকাশ, তাহলে আমি চলি রে, বাসায় আবার আমার জন্য টেনশন করছে। আচ্ছা তাহলে যা। সিফাত চলে গেল। কি কি হয়েছে? কি কিছুই তো বললেন না। ওই যে রাজ আছে না, কি হয়েছে? হ্যাঁ, রাজ ভাইয়ের কি হয়েছে? রাজ অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছেন? কিভাবে করলো? রাস্তা পার হওয়ার সময়। এই, এখন রাজ ভাইয়া কেমন আছে? হ্যাঁ, এখন ভালো আছে। আপনার এই অবস্থা হলো কি করে? আরে কিছু হয়নি, ওই রাজের জন্য একটু রক্ত দেওয়ার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। প্রিয়া আমার শার্ট খুলে দিল। আপনি রেস্ট নিন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। একটু পর প্রিয়া খাবার নিয়ে রুমে আসলো। তুমি খাবার নিয়ে আসলা? আম্মু কিছু বললো না? বলেছিল, আমি বলেছি আপনার ভালো লাগছিল না, তাই রুমে খাবেন। ভালো করেছো। যখন আমি খাবার খেতে যাব, আপনাকে আর কষ্ট করে হাতে নিয়ে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। বাবা, আবার পিচ্ছি বলে দেখি অনেক বুদ্ধি। হয়েছে, আর ঢং করতে হবে না। নিন, হা করুন। প্রিয়া আমাকে খাইয়ে দিচ্ছে। তুমি খেয়েছো? খান, তারপর আমি খেয়ে নেব। তোমার পরে খেয়ে নিতে হবে না, এসো আমার সাথে খাবে। না, আমি পরে খেয়ে নেব। যেটা বলছি সেটা করো, বেশি বুঝতে হবে না। আমিও প্রিয়াকে খাইয়ে দিলাম। কাল আমাদের ঘুরতে যেতে হবে না, চলুন আমিও আপনার সাথে রাজভাইয়াকে দেখতে যাব। আমিও তোমাকে এই কথা বলতে চেয়েছিলাম। আপনার শরীর অনেক দুর্বল, চলুন ঘুমোতে যাই। ঠিক আছে, চলো। পরের দিন আমি আর প্রিয়া রাজকে দেখতে গেলাম। কি রে রাজ, এখন কেমন আছিস? এখন ভালো আছি। দেখে শুনে চলতে পারিস না? আমি কি করব, উল্টো দিক থেকে মেরে দিয়েছে। রাজের সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। এখন কি করবেন? কি করা যায় বলো তো? আমি কি জানি, আপনি কি করবেন? আচ্ছা তাহলে চলো বাসায় যাই। না না, আমরা এখন বাসায় যাব না, চলুন ঘুরতে যাব। তখন না বললা আমি কিছু জানি না। আরে তখন তো এমনি বলছিলাম। তারপর আমি আর প্রিয়া একটা লেকের পাড়ে আসলাম। জায়গাটা তো অনেক সুন্দর। আমি মাঝে মাঝে এখানে আসি, আমার খুব প্রিয় একটা জায়গা। প্রিয়াকে নিয়ে বেশ কিছুক্ষণ হাঁটলাম, তারপর বাসায় চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে কেটে যায় 3টে বছর। কিন্তু প্রিয়া সে আগের পিচ্ছিই রয়ে গেছে। আজ প্রিয়ার এসএসসি রেজাল্ট দেবে, কিন্তু প্রিয়াকে দেখে মনেই হচ্ছে না প্রিয়া এই বিষয়ে কোনো টেনশন আছে। প্রিয়া, এই প্রিয়া, কি হয়েছে? কি হয়েছে বলুন। আজ না তোমার রেজাল্ট দেবে? হ্যাঁ তো। তোমাকে তো দেখে মোটেও মনে হচ্ছে না তুমি এটা নিয়ে যে টেনশন করছো তা। আমি কেন টেনশন করতে যাব? পাস করলেও ভালো, আর না করলেও আরো ভালো। মানে কি বলছো? এই যে পাস করলে আবার পড়াশোনা করতে হবে, আর না করলে তো পড়াশোনা করতে হবে না। আমারও আর ভালো লাগে না পড়াশোনা করতে। এই মেয়ে বলে কি? তোমার রেজাল্ট দেবে কয়টায়? আমি জানি নাকি। কি মেয়ে, নিজের পরীক্ষার রেজাল্ট দেবে তাও জানে না? আচ্ছা আমি তোমার স্কুলে গিয়ে দেখে আসছি। আমি প্রিয়া স্কুলে গেলাম দেখতে। স্কুলে গিয়ে শুনি প্রিয়া পাশ করেছে এবং অনেক ভালো রেজাল্ট করেছে। আমি বাসায় আসার পর প্রিয়া জিজ্ঞাসা করলো, কি হয়েছে, আমি ফেল করেছি তো? জি না ম্যাম, তুমি পাশ করেছো। আমাকে আবার পড়াশোনা করতে হবে? সবাই পাশ করলে খুশি হয়, আর এই মেয়ে ভালো রেজাল্ট করেছে তাও খুশি না। একটু পর আম্মুর আগমন। কি রে আকাশ, প্রিয়ার রেজাল্টের খবর কি?
আম্মু, প্রিয়া পাশ করেছে, কিন্তু তোমার বৌমা এতে খুশি না। কেন রে মা, তুই খুশি হসনি কেন? আম্মু, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। তাই বললে কি হয় মা? আর আকাশ, তোর আব্বু ডাকছে। ঠিক আছে আম্মু, আমি যাচ্ছি। আমি আব্বু রুমে গেলাম। আসতে পারি আব্বু? এসেই তো পড়েছিস, আর বলতে হবে কেন? চলে আয়। প্রিয়ার রেজাল্ট দিয়েছে নাকি? হ্যাঁ আব্বু, প্রিয়া A+ পেয়েছে। যাক, শুনে খুশি হলাম। আর তোকে যে জন্য ডাকছিলাম, আগামীকাল বাড়িতে একটা পার্টি দেব, তাই তোর ফ্রেন্ড যারা আছে সবাইকে বলে দিস। আচ্ছা আব্বু, কিন্তু কেন আব্বু? দেখ, তোর আর প্রিয়ার বিয়ে হয়েছে, তখন তো তেমন কাউকে বলিনি, তাই সেই জন্য। আচ্ছা আব্বু, আমি তাহলে গেলাম। আমি রুমে গিয়ে দেখি প্রিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে জড়িয়ে ধরে বলি, আমার পিচ্চি বউটা কি করছে? আমি এখন পিচ্ছি নই। কিন্তু তুমি আমার কাছে সারা জীবনই পিচ্চি হয়ে থাকবা। আপনি আমাকে ভালোবাসেন না? কই, আমি আমার পিচ্চি বউকে অনেক ভালোবাসি। কচু বাসেন, আপনি আমাকে কোনো সময় আদর করেন না। এই ব্যাপার, তাহলে এখনই করে দিচ্ছি। প্রিয়া, চলো রুমে চলো, অনেক কাজ করতে হবে। কি কাজ সেটা অবশ্য পরে জানবে, এখন চলো। তোমার ফ্রেন্ড যারা আছে সবাইকে ইনভাইট করো, কালকে বাড়িতে একটা পার্টি দিব। তাই? সত্যি? হ্যাঁ সত্যি। আমি একটু বেরোচ্ছি, তুমি সবাইকে বলে দিও। কই যাবেন? আর কাজ আছে অনেক। আমি বাসা থেকে বের হয়ে প্রিয়ার জন্য একটা পায়েল অর্ডার দিয়েছিলাম, সেটা আনতে গেলাম। সেটা নিয়ে আমার ফ্রেন্ড যারা আছে সবাইকে ইনভাইট করলাম। এভাবে আজকে দিনটা কেটে যায়। পরের দিন আজ একটু বেশি সকালেই উঠেছি, উঠে কিছু কাজ করলাম। তারপর আমার বন্ধুরাও চলে আসলো। আপনাদের তো বলতেই ভুলে গেছি, রাজ আর আশার বিয়ে হয়ে গেছে। মিম, আশার প্রিয়ার ফ্রেন্ড যারা আছে ওরা সবাই প্রিয়াকে সাজাতে, আর সিফাত, রাজ এবং বাকিরা আমাকে অন্য একটা রুমে নিয়ে আছে। তাড়াতাড়ি পোশাকগুলো পরে নে। জলদি কর, টাইম নেই। তারপর আমিও ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে বাইরে আসি। আজ তো তোকে সেই দেখাচ্ছে মামা। তারপর আমরা নিচে এসে সোফায় বসে গল্প করছি। একটু পর লোকজন আসতে শুরু করে। উপরে তাকা। কেন? আরে দেখ না। আমি তাকিয়ে দেখি প্রিয়াকে নিয়ে আসছে। আজ তো প্রিয়াকে পুরো পরীর মতো লাগছে, যা আমি বলে শেষ করতে পারবো না। এত রাখাস না, পরে দেখে নিস। সিফাত, রাজ ওরা সবাই উঠে গেল, আর প্রিয়াকে আমার পাশে বসানো হলো। অনুষ্ঠান শেষে প্রিয়াকে রুমে নিয়ে গেল, আর আমরা ছাদে গেলাম। ছাদে গিয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। প্রায় অনেক রাত হয়ে গেল। চল, অনেক রাত হয়ে গেল, এখন রুমে যাই। আচ্ছা চল। আমি রুমে গেলাম। ভিতরে গিয়ে দেখি প্রিয়া বসে আছে। আপনি আমাকে এক্ষুনি প্রপোজ করবেন। এখনই করতে হবে? হ্যাঁ, এক্ষুনি করতে হবে। আমি হাঁটু গেড়ে বসে, হবে কি, তুমি আমার মনের রানী, তোমাকে নিয়ে কাটাতে চাই বাকিটা জীবন আমি। আই লাভ ইউ প্রিয়া। আই লাভ ইউ টু। দেখি তোমার পাটা এখানে দাও তো। কেন? যা বলছি তাই করো। তারপর আমি প্রিয়াকে পায়েলটা পরিয়ে দিলাম। অনেক সুন্দর পায়েল। প্রিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমি প্রিয়ার ঠোঁটে কিস করলাম। প্রথমে ওর সাথে সাথে কেঁপে উঠল। কি হলো? আমার লজ্জা করে বলে ও উঠে দৌড় দিতে চাইলো। আমি ওর হাত চেপে ধরলাম। কি করছেন, ছাড়ুন। না, আজ ছাড়বো না। কেন? আজ আদর করেই ছাড়বো। দেখি প্রিয়া লজ্জায় লাল হয়ে গেছে। আমি ওর দিকে এক পা করে এগিয়ে যাচ্ছি, আরো পিছিয়ে যাচ্ছে। কই, আপনি আমার দিকে আসছেন কেন? তুমি পিছিয়ে যাচ্ছ কেন? কই? প্রিয়া দেওয়ালের সাথে লেগে গেছে। আমি গিয়ে ওর ঠোঁটে কিস করি, তারপর ওর ঘাড়ে কিস করি, তারপর ওকে কোলে করে বিছানা দিয়ে যাই। দুজনে হারিয়ে যাই ভালোবাসার সাগরে। তারপর তারপর আর কি, বাকিটা ইতিহাস হয়ে গেছে, আমি আর বলতে পারবো না।